একটা কথা, আয় রে আইটিয়ে নায়ে ভরা দিয়ে নালে গেল বোয়াল মাসে তাই না দেখা ভোদর নাচে। আসলে এটা কেউ বাদী না হলো আওয়ামী লীগ বাদী হওয়া লাগতো। একটা নৌকা লিয়া কি একটা বেহাল অবস্থা, আয় আয় টিয়ে নায়ে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাছে। বোয়াল মাছ যদি নৌকা লিয়া যায় এটা দাঁড়াবি কাতরে। এরপরে ওই মাসুম বাচ্চার হাতে আর একটা শিক্ষা দিচ্ছে, আকদম বাগডুম ঘোড়াডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে বাজতে বাজতে চললো ঢুলি। আপনার বলেন তার মধ্যে একটা কথা সত্যি আছে? আমার এই কোমলমতি মাসুম বাচ্চাকে প্রথম যে বইটা দিলাম এটা হলো মিথ্যার বই, আর মিথ্যার বই ওই হেফজ করে ওই কি ভালো হবে? আমি দেখছি পিঠের উপরে ব্যাগ, প্রাইমারি ক্লাস 2 এর ছাত্র পিঠের উপরে স্কুলের ব্যাগ ওই খাড়া হয়ে মারতেছে, এই যন্ত্র একদিক ব্যাগে করে খাড়া হয়ে মারতেছে। এই পাগল বস, দাঁড়ায় পেশাব করা যায়? এই কোথায় পড়িস? প্রাইমারিতে। কোন ক্লাসে? 2 পড়ি। তো কেমনে পেশাব করা লাগে তোর স্যার তোকে শিখায়নি? ও তখন বলতেছে চাষা যে কি খন প্রাইমারি পেশাব খানার যায় দেখে আমার স্যারই খাড়ায় পেশাব করে। তাহলে যে শিক্ষার মধ্যে শিক্ষক পর্যন্ত দাঁড়ায় পেশাব করে, আপনার মাসুম বাচ্চাকে সেই শিক্ষা দিবেন আর ছেলে ভালো হবে এইটা কখনো কল্পনা করা যাবে না। কারণ শিক্ষাটা দরকার ভাই, আর এই শিক্ষাটা ছোট অবস্থায় দেওয়া লাগবে। হযরত আলী হোসেনের হাতে কোরআন শরীফ দিয়া ফাতেমার ঘরের মধ্যে ঢুকতেছেন। আপনার বলেন তো, সন্তান বড় হইলে মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। মেয়ে যদি বড় হয় বাবা মেয়ের ঘরে ঢুকতে কি লাগবে? কিন্তু স্বামী বইয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতি যখন তখন যায় না। মাশাআল্লাহ, আমি যে যখন তখন কি সুন্দর করেছে, ঢোকা যায়। দলিল কি? এই দলিল আছে না নাই? দলিল হলো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার ঘরের মধ্যে বসে আছেন। নবী, এ মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহ নবী রে ঘরের মধ্যে বসে আছে। এমন সময় 6 লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা, জোরে কোন সুবহানাল্লাহ, ঘরের মধ্যে ঢুকছে। সঙ্গে সঙ্গে নবী উঠলেন, উঠে দরজা জানলা বন্ধ করে দিলেন। মা আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে কাঁপো কেন? বলে কাঁপার কারণ হলো আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। যদি কোনো বেয়াদবি হয় এই জন্য দেহ কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধরেছে, একজন নবীর। আয়েশা বলে হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ নবী ছিলাম। কিন্তু দরজা জানলা বন্ধ হলে কিসের নবীরা? আমি হলাম স্বামী, তুমি আমার বউ। এই বলে নবী আস্তে করে হাত বাড়ায় দিলেন। মা আয়েশা দৌড়ে নবীর বুকের মধ্যে ঢুকে বলতেছে, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ। এ কথা বলার সাথে সাথে আল্লাহ রাসূল এই ডান হাতটা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে। চাপ, এর নাম হলো মহব্বতের চাপ। ধরে কোন কিসের চাপ? এই ডান হাতটা একটু চাপ দিছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করিস না, লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে নবীর কাছে যা। জিবরাইল বলে, আল্লাহ একবার 2 বার না, নবীর কাছে সর্বসাকুল্যে জিবরাইল আইছে 24,000 বার। ধরে কোন কয়বার? এইভাবে তো কোনোদিন বলেন না। আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে এই আমলে আমি আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে গেছে। আপনারা বলেন তো ওই সময় নবী ঘরের মধ্যে কি করতেছে? নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, জিকির করতেছে। কাক চাপে ধরছে? বুক চাপে ধরলে কার আরশ খুশি হচ্ছে? হ্যাঁ, চাপে ধরছেন কোন দিন? যারা বিয়ে করেনি তারা কই ধরছে। কাক ধরছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফেরেশতা জিবরাইল এসে ঘরের বাহির থেকে নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে নবী চমকে ওঠে। আয়েশা বলতেছে, রাসূল আপনি আমাকে বুকের মধ্যে নিয়ে আদর করতে গিয়ে চমকে উঠলেন কেন? নবী বলতেছে, জিবরাইল
বাহিরে জিব্রাইল, যেই বলছে জিব্রাইল বাহিরের সঙ্গে সঙ্গে আয়েশা বলতেছে এটা কি একটা টাইম হলো? বুকের মধ্যে নিয়ে যখন আদর করতেছেন তখন জিব্রাইল আসলো। আমার যে শরম লাগতেছে। রাসূল বলে, আয়েশা রে, স্বামী স্ত্রী যখন মহব্বত করে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দেখতে পায় না। সুবহানাল্লাহ খান। মারাত্মক কথা। স্বামী স্ত্রী যখন মহব্বত করে একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ দেখতে পায় না। কেন পায় না? আমরা যখন বউয়ের সাথে মহব্বত করি তখন দরজা জানলা খুলে থই। এমনকি 2 বছরের বাচ্চা যদি কাছে থাকে তাকে আমরা দাদির কাছে ফেটে দিই। জোরে কোন কথা ঠিক কিনা? আমার জন্ম দেওয়া সন্তান, আমার হালাল বউকে আদর করব, তাও নিজের সন্তানকে আমরা ঘরত থুই না। আমরা স্বামীরা এমনভাবে বউরে মহব্বত করি। আর কতগুলা পাগলারা এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে মানে কাতি মাসে কুত্তে তোলা লাগছে। জোরে কোন কথা ঠিক কিনা? যেখানে সেখানে হায় হায় প্রেমের গতি বেড়ে গেছে। এরকম কিছু যুবক যুবতী আছে না নাই? যেখানে সেখানে জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা বান্দির একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী চমকে গিয়ে বলে, জিব্রাইল এই মুহূর্তে আপনি কেন আইছেন? ফেরেশতা জিব্রাইল বলতেছে, রাসূলুল্লাহ আমি আমার ইচ্ছায় আসি নাই, আল্লাহর কোরআন নিয়ে আপনার কাছে হাজির হয়েছি। ঘরের মধ্যে কি করতেছেন আমি জানি না, তবে আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এটাই হলো দলিল, স্বামী যখন তখন বইয়ের ঘরে ঢুকতে পারবে, বইয়ের কোনো অনুমতি লাগবে। কারণ স্বামী বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। একই কম্বলের মধ্যে একই ল্যাপের ভিতরে সারা জীবন, পারলে একই বালিশের উপরে মাথা দিয়ে 2 জন ঘুমাবেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা যারা বসে আছেন পর্দার অন্তরালে, আমার বাবাজিরা যে আমার সামনে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী ফাতেমার ঘরের মধ্যে ঢুকতে কোনো হুকুম লাগবে? নিজের ইচ্ছায় দরজা খুলে তাকায় দেখে ফাতেমা ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে আর বাম হাতে জাতা ঘুরাইতেছে। দরজা খোলার পরে, অন্দরমহলের দরজা খোলার পরে আলী দেখতেছে ফাতেমা বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে কোরআন তেলাওয়াত করে। এই দৃশ্য দেখার পরে হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ, ভাঙ্গা ঘরের মধ্যে তোমার রহমতে এমন একটা বউ পাইছি যে বউটা আমার দুনিয়ার জান্নাত হয়ে গেছে। আল্লাহ, কি বউ রে! বাম হাতে দুনিয়া, ডান হাতে আখেরাত। সুবহানাল্লাহ না কেন? বাম হাতে ছাতা ঘুরাই, ডান হাতে কোরআন পড়ে। এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আর আমরা দরজা খুললে দেখি হিন্দুদের চ্যানেল স্টার জলসা, জি বাংলা, ওই নাটকগুলো দেখতে গিয়ে হরি হরি লো 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 আমাকে বউগুলো এটাই করতেছে। ধরে কথা কর না কেন? এই মায়েরা, স্টার জলসা, জি বাংলা যদি দেখেন আর বন্ধুদের শোনেন, একই পলিথিন ব্যাগের মধ্যে 4 তেল। ধরে কোন কয় তেল? আগে বলছে ভাই আমার সরিষার তেল লাগবে, 1 পোয়া দে। 1 পোয়া দিছে। বলতেছে ভাই রে, বউ তো বলতেছে মাথার চুলও তো দেওয়া লাগবে, তো নারকেলের 8 পোয়া দে। 8 পোয়া নারকেল 8 পোয়া কার এরই মধ্যে দে, অত ব্যাগের কি দরকার? কিন্তু তখন পরে বলতেছে ভাই রে, সোয়াবিন হয় না রে, ½ কেজি দে। ভাই এর মধ্যে দে, আমি যদি লেই তোর অসুবিধা কি? লাস্টে বলতেছে ভাই মাঝে মধ্যে কারেন্ট যায় রে, আবার মানে হারকিনের যুগ ফেরত আসে, দে ½ কেজি কেরাসিন দে। তখন দোকানদার বলতেছে ভাই কার মধ্যে? এরই মধ্যেই। এখন 4টা তেল একত্র করে বাড়িতে এসে বউকে বলতেছে বাঁচে এলাও। বলে কি বাঁচবো? সরিষা, নারকেল, সোয়াবিন, কেরাসিন। কয় ব্যাগ? বলে 1 ব্যাগ। হায় হায়, আপনারা বলেন তেল আছে? বেতাল হয়ে গেছে। বুঝলি, শুধু ওয়াজও শুনবে আবার স্টার জলসা, জি বাংলা দেখবে, এরা আসলে বেতাল হয়ে গেছে। তোর কোন কথা ঠিক কিনা? আজকে মায়েদের ওয়াদা দেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে হাসর হবে। তাহলে আপনি ভারতের স্টার জলসা, জি বাংলা দেখেন, হিন্দুদের সাথে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। তা আপনার বউ যদি এগুলা করে, আপনার কিছু করার দরকার আছে না নাই? কি করবেন? পিটন,
ইসলামে পিটনের কথা আছে। আমার এক ওয়াজ শুনছেন সে 2007 সালে, যে তোমরা মাঠটা দিবা না, একটু ফোঁসফাঁস করা লাগবে। ফোঁসফাঁস বোঝেন না? এই আর একবার যদি স্টার জলসা জি বাংলা চালু দেখি, তোর টুটির উপরে পাও দেবো, 3 হাত জিব্বা বের করবো। জিব্বা কি 3 হাত হবি? ওটা একটা ঝাঁকি। এই জন্যে ফোঁসফাঁস করা লাগবে মাঝে মধ্যে। এরকম বিবির উপরে একটু খেয়াল করবেন। আমার মায়েরা, মন খারাপ করবেন না, আপনাদের ইমান সুন্দর আমলের জন্য কথাগুলো বলতেছি। মা, মেয়েদের 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? চোখে যদি পর্দা থাকে তাহলে ভারতের চ্যানেলের দেবর ভেবের প্রেম কোনোদিন মেয়েরা দেখতে পারবে না। আমার মায়ের একটু মনোযোগ দা শোনেন। এখন হযরতের এই দৃশ্য দেখার পরে মনে মনে কথাগুলো বলছে, তারপরে জবান ফসকে বার হয়ে গেছে। জবান ফসকে আমার সঙ্গে সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। এটা কিন্তু হযরত আলী বলবার চাইনি, বইয়ের এই দৃশ্য দেখে জবান ফসকে বার হয়ে গেছে। যেবার হয়েছে সঙ্গে সঙ্গে ফাতেমা জাঁতা ঘুরান বন্ধ করেছে, আবার কোরআন তেলাওয়াত বন্ধ। জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ, সবগুলো বন্ধ করে এক দৌড়ে স্বামীর কাছে দরজায় এসে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া স্বামীর কপালে একটা চুমা খায়। সুবহানাল্লাহ। আলী বলতেছেন, ফাতেমা আমি ঘরের দরজায়, আর তুমি জাঁতা ঘুরান বন্ধ, কোরআন তেলাওয়াত বন্ধ করে আমার চুমা দিলে কেন? ফাতেমা বলে, স্বামী আপনি কি জানেন না, স্বামী যখন বিবির কাছে আসবে তখন বিবির সমস্ত কাজ কাম হারাম হয়ে যাবে, একটা মাত্র কাজ করা লাগবে, সেটা হলো স্বামীকে আনন্দ দেওয়া। ধরে কারণ কি দেওয়া? এ কথা কন না কেন? তো এখন আমার এই জাঁতা ঘুরানো চলবি না, কোরআন তেলাওয়াতও চলবি না, একমাত্র কাজ হলো আপনাকে আনন্দ দেওয়া। তাহলে স্বামী ঘরের মধ্যে আসলে বইয়ের কাম কি? কথা কয় না, কথা কয় না, আনন্দ তো দিচ্ছে না, এই জন্য তো কথা আসতেছে না। অনেক পুরুষ মানুষ কই বেড়াই ভালো রে, বাহিরেই ভালো রে, বাড়িতে গেলে খালি চিল্লা চিল্লি। ধরে এখন কথা ঠিক কেন? ওই বাড়ির যাওয়ার চায় না, কেবারে বাড়ি, এই বাড়িতে এক জাহান্নাম আছে, দরকার নেই। মানে এমন খারাপ ব্যবহার স্বামীর সঙ্গে করতেছে। আল্লাহ রাসূল বলেছেন, ফাতেমা আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা কর, কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে 1 নম্বর দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। এখন আপনারা খুশি হয়ে গেছেন? মেয়েদের মধ্য থেকে ওরা ওঁটমোট কামড়ায়, যে স্বামী কপালত চুমা দিবার চায়, কিন্তু মুখের যে বিয়ে খাওয়ার গন্ধ, এখন কপালত চুমা দিবার গেলে পেট খারাপ হয়ে যাবে। হুজুর ফাতেমার সুন্নত আমরা আদায় করো, স্বামীর কপালে চুমা দিব, কিন্তু স্বামীর মুখের গন্ধ থাকা চলবে না। ঠিক কিনা? কথা কন না কেন? যারা বিড়ি খায় আপনার বলেন তো ঘর গন্ধায় না? ওই লোকের কাপড় গন্ধ হয় না? ওই যে বালুসর থাকে সেটা গন্ধ হয় কি হয় না? আর বউ কিভাবে থাকবে? খুব কষ্ট নিয়ে আছে। এখন মায়েরা খুশি হতে যাক রে, এবারে হুজুরে অ্যাঙ্গেলে ডোজ দিছে। ফাতেমা যখন স্বামীর কপালে চুমা দেয়, হযরত আলী বললেন, ফাতেমা জাঁতা ঘুরান না হয় বন্ধ করলে, তাই বলে কোরআন তেলাওয়াত। ফাতেমা বলতে, স্বামী গো, একমাত্র ফরজ ইবাদত বাদ দিয়া যত ইবাদত আছে ওই ইবাদত স্বামী যদি চায় তাহলে বাদ দিয়া স্বামীকে মহব্বত করা লাগবে। সুবহানাল্লাহ। যদি স্বামী ডাক দেয়, বউ যদি নফল নামাজের মধ্যে থাকে, স্বামী ডাকতেছে ফাতেমা, তখন নামাজের মধ্যে বলতে হবে কি কম গো, কিন্তু ফরজ নামাজ যখন শুরু করবে তখন স্বামী ডাকলেও কথা বলা যাবে না, তবে গলা খাঁকড়ে দেওয়া লাগবে। স্বামী বুঝবে কথা না কয় যেন গলা খাঁকারে দিল, দেখি তো ভুলকি মারে কি করতেছে, ওরে বাবা নামাজ হতাছে। স্বামীর হুকুম ছাড়া কোনো বউ যুবক অবস্থায় রোজা রাখতেও পারবে না, নফল রোজা। ধরে কোন কি রোজা? কারণ শীতের রাত্রে এগুলা কষ্ট হয়, ঠান্ডা লাগে। দুপুরবেলা গোসল করার আগে স্বামী একটু ইচ্ছা করছে খেলা করবে, ধরে কোন ঠিক কিনা? একটু খেলাধুলা। সুবহানাল্লাহ কোন রে ভাই। আজকে আমাদের অনেকের মাজা নাই, খাড়া হওয়ার পারে না, তারপরেও খেলবার চাই। খেলা এত সোজা না রে, খেলবার গেলে মাজাত বল থাকালে কথা কন না কেন?
অনেক যুবকের বিয়ে করার পরে আর খেলাধুলা ঠিক মতো হচ্ছে না। আমি ওই সকল যুবকদেরকে বলবো, আমরা শুধু কোরআনের তাফসির করি না, তোমাদেরকে ওষুধও দিবার পারি। কারণ এখানে আল্লাহ বলেছেন, কোরআনে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গোপনে আমার সাথে যোগাযোগ করো, খেলা হবি না মানে। সুবহানাল্লাহ খান। সব কিছু কোরআনে আছে না নাই? তাহলে একটা স্লোগান দেন, আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। হযরত আলী বলতেছেন, ফাতেমা কোরআন শরীফ পড়া বাদ দিলা। ফাতেমা বলতেছে, স্বামী যখন কাছে আসবে তখন নফল কোরআন শরীফ পড়াও চলবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমার মায়েদের জন্য কথাগুলো বলতেছি, এরা বেশি বেশি। স্বামী বলতেছে, আসো একটু গোসল করার আগে খেলা করি। বউ বলতেছে, আমি রোজা আছি। স্বামী কয়, কি রোজা গো? বলে, সোমবারের রোজা, শুক্রবারের রোজা। আপনি রমজানের রোজাই ঠিক মতো করবার পারেন না, আর আপনি নফল রোজা রাখতেছেন। হ্যাঁ, নফল রোজা করবেন, স্বামী যদি হুকুম দেয় তাহলে মেয়েরা নফল ইবাদত করতে যখন পারবে। স্বামীর হুকুম ছাড়া করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা তোমার কপালে একটা চুমা খাবো। রাসূল বলেছেন, কোন স্বামী যখন বিবির কপালে একটা চুমা দেয়, তার আমল নামায় আল্লাহ একটা ওমরা হজের সওয়াব দেয়। খুশি না বেজার? আমি শফি ভাইকে বললাম, ভাই হজ করছেন? ভাই এবছর জানুয়ারি মাসে ওমরা করছি। ওমরা করতে গিয়ে 1.5 লাখ টাকা খরচ হয়, কিন্তু বইয়ের কপালে একটা চুমা দিলে আল্লাহ একটা কবুল ওমরা হজের সওয়াব দেয়। আলীও ফাতেমার কপালে চুমা দিলেন। এর নাম হলো প্রতিশোধ। তুই আমারে দিবি আর আমি দেব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাতেমা বলে, স্বামী গো, কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত বাদ দিয়া বইয়ের কথা মনে হলো নাকি? আপনি তো এই সময় ঘরের মধ্যে ঢোকেন না, আপনি কোরআন তেলাওয়াত করছেন। পুরুষ মানুষ কোরআন তেলাওয়াত করবে জোরে জোরে, আর নারীরা কোরআন তেলাওয়াত করবে আস্তে আস্তে। আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন শরীফও মেয়েরা জোরে পড়তে পারবে না। ঘরের মধ্যে কোরআন পড়তে, রাস্তাতে যাওয়ার সময় একটা পুরুষ মানে দাঁড়ায় শুনতেছে, গলা তো ভালোই রে, সেই গলা রে। মায়েদের জন্য বলতেছে, মা জোরে কোরআন তেলাওয়াত করা যাবে না। যদি যাইতো তাহলে পুরুষ মানুষ ফরজ নামাজ, বিশেষ করে মাগরিব এশা ফজরের নামাজ যদি বাড়িতে পড়ে, তারা কিন্তু জোরে কোরআন তেলাওয়াত করে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু মেয়েরা যত নামাজ পড়ে, কোনোদিন কি শুনছেন তারা জোরে কোরআন তেলাওয়াত করে? কোরআন তেলাওয়াত বাদ দেয় ঘরের মধ্যে কেন? আলী বলে, ফাতেমা তোমার হোসাইন, যেই বলছে তোমার হোসেন, সঙ্গে সঙ্গে ফাতেমা চমকে বলে, আমার হোসেন আবার কি করলো? আলী বলে, ফাতেমা হোসেনের নামটা শুনে তুমি চমকে ওঠো কেন? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে কয়েকদিন আগে নবী বিদায় নিয়েছে। আমার বাবা বিদায়কালে বললেন, ফাতেমা আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 6 মাস পরে তোকেও আবার আমার কাছে আসতে হয়। মারে মা, এই 6টা মাস তো একটা হাসান হোসেন দিয়ে খেয়াল রাখবে মা। এই 2টা সন্তান বড় এতিম হয়ে যাবে। নানা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 6 মাস পর্যন্ত ফাতেমা জীবিত ছিল। যে হাসান হোসেন নানাকে খুঁজে না পাইয়ে যখন বাড়িতে আসতো, ফাতেমা তাকায় দেখতো 2টা সন্তানের চোখ রক্তের মতন লাল। 2জনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু তোমরা কি খাওয়া দাওয়া করবা না? হাসান হোসেন বলে, মা গোটা মদিনায় খুঁজলাম মা, কিন্তু আমার নানাকে আমরা আর খুঁজে পাইলাম না। রাসূল বলে, ফাতেমা হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার আমার রওজার কথা বলতে পারবি না। এরা 2 ভাই যদি রওজার কাছে গিয়ে বলে, নানা ফাতেমা রে
আমি নবী আর ঘুমের মধ্যে থাকতে পারবো না। আমি হাসান হোসেনকে এত ভালোবাসি, ওদের ডাক শোনার পরে আমার ঘুম ভেঙে যাবে। এ কথাটা তারা বোঝা গেল আমাদের নবী কিন্তু রওজার মধ্যে মরা না, মরা মরা। এখন হেজাতি কিছু বক্তা আছে, হেজাতি, এই হেজাতিরা কয় নবী হামাকের মতোই মরে গেছে। কিছুদিন আগে ইউটিউবে দেখলাম এক বক্তা বলতেছে নবী পৌঁছে গেছে। নাউজুবিল্লাহ, জোরে খবেন না। আমার সঙ্গে যুবকেরা তোমরা একটু বলো, মুরব্বীরা পারবেন না, যুবকেরা তোমরা একটু আমার সঙ্গে হো হো করে বলবা, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। আপনি যে দরুদ পড়েন না নবীর উপরে, এই দরুদগুলো মদিনায় নবীর কাছে জমা হয়। সুবহানাল্লাহ খান। এখান থেকে প্রমাণ হয়ে গেল যার কাছে জমা হয় সে কোনোদিন মৃত্যু না, সে হলেন হায়াতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলে, ফাতেমা হাসান নিয়ে আমার কোনো টেনশন নাই রে। ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমার বড় টেনশন, হোসাইন বড় জেদি, ওর প্রতি একটু বেশি বেশি খেয়াল রাখবে মা। ফাতেমা বলে, স্বামী গো, আমার হোসাইন এমন কি করলো যেটা নালিশ দেওয়ার জন্য আপনি ঘরের মধ্যে ঢুকছেন? আলী বলে, ফাতেমা নালিশ দেওয়ার জন্য না, দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়ায় আছে, তারা একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। কার সঙ্গে? তোমার সঙ্গে দেখা করবার চাই। এই খবর হোসাইন দিবারাইছিল, কিন্তু ওর বয়স হয়েছে 4 বছর, এই জন্য অন্দর মহলে ঢুকতে দেই নাই। বরং হোসেনের হাতে এখন আল্লাহর কোরআন শরীফ দিয়া আমি স্বামী তোমার ঘরের মধ্যে ঢুকছি। সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলে বলে, ফাতেমা মুস্কি হাইতে আলহামদুলিল্লাহ কেন পড়তেছো? ফাতেমা বলে, স্বামী গো, ওই বাবা মা সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। লিল্লাহি তাকবীর। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার শিশু বাচ্চার হাতে থাকবে কি? আল্লাহর কোরআন। আজকে আমাদের শিশু বাচ্চাদেরকে কোরআনের মাহফিলের 1 নম্বর মেসেজ হলো ছোট ছোট বাচ্চাদের হাতে কোরআন শরীফ দেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? খালি মুখ দেখলে হবে না, আছে। মার্কা আছে, কোন সে মার্কা? আল কোরআন। জোরে কোন মার্কা আছে, কোন সে মার্কা? আরো জোরে, জোরসে বলুন। শিক্ষা আছে, কোন সে শিক্ষা? একমাত্র শিক্ষা, যে শিক্ষা ধরবার গেলে ঠেলা আছে। কখনোই তোমরা ধরতে পারবা না, স্পর্শ করতে পারবা না যতক্ষণ তোমরা পবিত্র না হওয়া। যেটা ধরবার গেলে পবিত্র হওয়ার আগে, তাহলে আপনার মাসুম বাচ্চাকে এই কোরআনে শিক্ষা দিলে ও আর কোনোদিন অপবিত্র হবে না। জোরে কোন কথা ঠিক না? কারণ ছোট থেকে যা শিখবে ওই শিক্ষার উপরে নৈতিকতা গড়ে উঠবে। ফাতেমা মুসকে মুসকে হাসি আর আল্লাহর শুকর আদায় করে। ওই বাবা মা হলো সবচাইতে বড় ভাগ্যবান যার ছোট বাচ্চার হাতে থাকবে আল্লাহর কোরআন। আলী বলে, ফাতেমা তাহলে ওই মেয়েদেরকে দরজা খুলে দিব, ওই মেয়েরা তোমার সঙ্গে দেখা করতে চায়, দরজার দাঁড়িয়ে আছে, আমি কি তাদের জন্য দরজা খুলে দিব? ফাতেমা মুসকে মুসকে হাসি আর বলে, আপনি এত বড় জ্ঞানী, আপনি এত বড় জ্ঞানী হয়ে এই কথাটা কেমনে বললেন? আলী বলে, ফাতেমা মেয়েরা তোমার সঙ্গে দেখা করবে আর দরজা খুলে দেওয়ার মধ্যে আপত্তি কোথায়? ফাতেমা বলে, স্বামী গো, মেয়েরা আমার সঙ্গে দেখা করবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। কারণ পর্দার ব্যবস্থা করা হলো কার দায়িত্ব? কথা কয় না, কার দায়িত্ব? বইয়ের দায়িত্ব কিন্তু না। আমরা মেয়েদের পর্দা নাই, মেয়েদের পর্দা নাই, মেয়েদের পর্দা নাই মরদের জন্য। তোর এখন কথা কর না কেন? কতগুলা মরদ আছে বেপর্দা মেয়ে দেখলি, হারে এটা কার বউ রে, এটা কার মেয়ে রে? আল্লাহ বলেছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে মুমিন, হে মুমিন পুরুষ মানুষ, তোমার নজর কোনো মেয়ের দিকে যাবে না, বইয়ের দিকে যাবে না, তোমার নজর থাকবে নিচের দিকে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা মেয়ে মানুষ আপনি খপ করে দেখলেন, দেখবার সামনে হঠাৎ দেখি নিচের দিকে নজর করলেন আর একবারও তাকালেন না। 3-4টা পুরুষ মানুষ মেয়ের দিকে তাকায়,
মেয়ে বাড়ির যে বলবে আর বাড়াবো না রে। আর এক মেয়ে বলবে কি হয়েছে, আমার ঢপ নাই। বলে কেমনি বুঝি, একবার দেখে আর দেখলো না রে, একবার দেখে আর দেখলো না, খামাখা সাজা গুজে রাস্তার যে লাভ কি। আমরা মরদ যদি নজর কন্ট্রোল করতে পারি, একটা বেপর্দা নারী রাস্তা থাকবে না। জোরে কথা ঠিক কিনা? কিন্তু আমরা যে কুত্তের মতন দেখি, পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহায় লাগে আঁচল দিয়া মুখটা ঢাকো। শোনেন, পর্দার যেখানে আয়াত আছে, আগে পুরুষের কথা আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন আর দায়ুসু লায়াদখুলুল জান্নাহ, লায়াদখুল। এখানে বড় আলেম বসে আছে, শুনে নেন। ভাই আফসোস করে বলতে স্যার 1 মাস পরে আমি রিটায়ার করব। আলহামদুলিল্লাহ কম। আমি বললাম বাইরে রিটায়ার করার পরে খবর কি? 40 লাখের মতন আসছি হুজুর। সুবহানাল্লাহ কম। আর আমরা বক্তারা রিটায়ার করলে, হ্যাঁ আসলেই তাই ভাই। আমারও এরকম একটা চাকরি আসছিল, কিন্তু আমি ওয়াজের ঠেলার চাকরি বাদ দিছি। এখন বুঝতেছি, আমি তখন জানি না যে এটা শেষ পর্যন্ত এরকম দামি হবে। তখন বেতন ঠিক মতো আসলো না, এই বেকার খাটা কি হবি রে। এখন আল্লাহর পক্ষ থেকে ভাইকে বলবো, আল্লাহ আপনাকে শান্তি দিবে, রিটায়ার হবে। রিটায়ার হওয়া শান্তির কিছু না, মনে আফসোস করবেন না। আল্লাহ পাক আপনারে বুঝাই দিল, চাকরি থেকে রিটায়ার হওয়া মানে সংসার থেকেও তোকে রিটায়ার হওয়া লাগবে। দুনিয়া থেকে রিটায়ার হয়ে পরজগতের পথে পা খুব জোরে জোরে বাড়াতে হবে। জোরে কোন কথা ঠিক না? কি বেজার হচ্ছেন বাজান? একটু খেয়াল করে শুনবেন। আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ দায়ুস কোন নারী? আল্লাহ নবী বললেন, দায়ুস কোনো নারী না, দায়ুস হলো ওই সকল পুরুষ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। এখন বলেন তো, পর্দা করার দায়িত্ব কার? ব্যবস্থা করার দায়িত্ব কার? পুরুষ। স্বামীর পুরুষের। হ্যাঁ পুরুষের, পুরুষগুলো হবে। ছোটটা পুরুষ, ছোটটা হচ্ছে নাবালক। আপনারা নাবালক, বালেক, পুরুষ এগুলো বোঝেন না আপনারা? ছোট একটা বাচ্চাকে এটা পুরুষ, আরে পুরুষ হয়ে নাবালেকি, বালেকি হয়নি। বাল্য বিয়া বন্ধ করো। বাল্য বিয়া মানে কি? তার মানে বিয়া করারই বয়স হয় নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হঠাৎ হতে সিলিবার্ড মাইন্ড, মুখের একটু ভাষা কম বেশি হতে পারে, এটাকে ভুল আপনারা মনে করবেন না ভাইজান। পর্দা করার দায়িত্ব হলো স্বামীর, ব্যবস্থা করার দায়িত্ব কার? স্বামীর। ঠিক আছে, আপনার স্বামী হিসাবে গ্রহণ করেন। ফখরুদ্দিন সরকারের সময় একটা আমাদের দুঃসেজা ব্রিজের কাছে র্যাবের ক্যাম্প, কিসের ক্যাম্প? র্যাবের ক্যাম্প। এখন এক যুবক তার যুবতী বউকে নিয়ে হোন্ডার উপর তুলছে, এত জোরে মোটরসাইকেল চালাইতেছে যে বাতাসে তার নাই অন্য গলাত গেছে, বুকের উপর আর নাই। তো র্যাবের আর্মির মেজর থামাই বলতেছে, এটা কে রে? আমার বউ স্যার। তো তোর বউ হোন্ডার উপরে বউয়ের গায়ে বোরকা নাই কেন? তখন বলে, স্যার আপনারা যে জায়গা ক্যাম্প করছেন আমি কি জানি? যদি জানতাম তাহলে এরকম বেসাইদা বলে আসতাম। আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন। তখন র্যাবের মেজর বলতেছে, মা তুমি একজন মুসলমানের বউ হয়ে তোমার গায়ে বোরকা নাই কেন? মেয়েটা কান্দের বলে, হুজুর 1000 বার চাইছি, কিন্তু কিনা যদি না যায় তাহলে কি করবো? স্বামী খুনাতে ঘুতে আমার, এই তুমি না কাউ গরম লাগে, এই মিথ্যা কথা কাউ কেন? র্যাবের ভেতরে হাসতেছে। আল্লাহ, র্যাবের সামনে একটা বউ যদি স্বামীর দোষ দেয়, এই হাসরের ময়দানে গিয়ে বলবো, আল্লাহ আমি রাবে হওয়ার চাইছিলাম, ফাতেমা হওয়ার চাইছিলাম, কিন্তু স্বামী আমার বোরকা কিনে দেয়নি। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ফাতেমা বলতে, স্বামী গো, মেয়েরা যদি আমার সঙ্গে দেখা করতে চায় তাহলে আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী মুস্কি মুস্কি হাসের বলে, ফাতেমা মেয়ের সঙ্গে মেয়েরা দেখা করতে গেলে কোনো পর্দা লাগবে না। এখানে যতগুলো মেয়ে আছে এক জায়গায় বসে আছে না নাই? এ ধরে করে আছে না নাই? এখন প্রত্যেকটা মেয়ে যদি বলতো আমরা কোনো মেয়ের সঙ্গে বসবো না, আলাদা আলাদা বসার ব্যবস্থা করেন, তখন মাহফিল কর্তৃপক্ষ বলতো তোমাদের আসাই দরকার নাই। অকরনা, 1 নম্বর আইন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা ঘরের মধ্যে থাক, ঘরের বাইরে হুশ না। আইনকার, আইনকার এখানে আর শুনবার আইসেন। অনেক মেয়েরা পর্দার খেলাফি কাজ করতেছে, অনেক মেয়েরা করতেছে। রাস্তার মধ্যে এমন হয়ে যাওয়া আসা করে, মরদ মানুষের সাথে গেলে ঘষণ লাগে। গতকাল যেখানে মাহফিল করলাম কাপুরে, মেয়ে মরতে একসাথে বাড়াতে ভাইরে,
হাইরে চাপা চাপি ভাই, আমি হুজুর পর্যন্ত যাওয়ার রাস্তা নেই। তাহলে কি বলতেছেন, একটা মেয়ে মানুষের শরীর যদি, এটা কি কাবা ঘর পাশে? আমার এলাকার এক ভণ্ড হজ করে দেখে, হুজুর খালি আপনারাই বলেন নারী পুরুষ একসাথে জিকির করা হয় না, কিন্তু আল্লাহর ঘরের কাছে গিয়ে দেখলাম হুজুর নারী পুরুষ একসঙ্গে তওয়াফ করতেছে। হুজুর ফতুয়া মারেন বাংলাদেশত বসে, যান নাকি মক্কা মদিনা? তাই আমি বললাম, পাগলা, ওই জায়গায় কাবা ঘরের সামনে যখন কোনো পুরুষ যায়, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ঘর তওয়াফ করে, কোনো পুরুষের পুরুষত্ব থাকে না, কোনো নারীর নারীত্বও থাকে না। আল্লাহ এমন একটা ভাব করে দেয়, আল্লাহ ছাড়া দুনিয়ার ময়দান আর কেউ নাই। জোরে কোনো কথা ঠিক কিনা ভাই? আপনার কি তাই মনে হয়নি? নিজের চোখে দেখাইছে। মরদ আসে মেয়ের সঙ্গে, মেয়ের মরদ কোনো ক্রিয়াই হয় না। সুবহানাল্লাহ কর না কেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাতেমা বলে, স্বামী গো, আপনাকে কষ্ট করে পর্দার ব্যবস্থা করা লাগবে। আলী বলতে যে, ফাতেমা, মেয়েরা মেয়ের সঙ্গে দেখা করতে কোনো পর্দার ব্যবস্থা লাগবে না। আলী বলে, কোনো পর্দা লাগবে না। ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে আপনি কম জানেন। সুবহানাল্লাহ কবেন না? কি বলতেছে ফাতেমা? আপনি জ্ঞানের সম্রাট হবার পারেন, কিন্তু পর্দা বিষয়ে আমার চাইতে কম জানেন। আলী বলে, ফাতেমা, আমার চাইতে পর্দা বিষয়ে তুমি কি জানো? ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, এই মারাত্মক কথা, খুব গুরুত্ব দিয়ে শুনবেন, যে কয়টা মেয়ে মানুষ দরজায় দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চিনেন? যে কয়টা মেয়ে মানুষ দরজার দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চিনেন? যদি আলী বলে চিনি, এটা কিন্তু মারিফতের প্রশ্ন। আমার বউকে শুধু বলছি, আমার চাওয়াতো ভাইয়ের বউটা খুব সুন্দরী রে। যেই কইছি, আমার বউ বলতেছে, আপনি আলেম না লুচ্ছা? আমি বললাম, কেন? বলে, আপনার চাওয়াতো ভাইয়ের বউ সুন্দরী, এইটা আপনি আলেম হয়ে কেমনে দেখলেন? আমি সেই দিন কান ধরে তওবা করছি, কার বউ কেমন এটা বউয়ের কাছে বলা যাবে না। না, খালি এই তওবা করি না, আমি এই তওবা করছি যে আমার বউ ছাড়া অন্য কারো বউ আমি দেখবো না। ফাতেমা বলতেছে, দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে, আপনি কি তাদের চিনেন? আলী বলে, ফাতেমা, এই দুনিয়ার একজন মেয়ে ছাড়া আমি অন্য কোনো মেয়েরে চিনি না। ধরে কারণ সুবহানাল্লাহ, একটা মেয়েকে আমি চিনি, সেইটা আমার বউ। আমার বউ ছাড়া দুনিয়ার কোনো মেয়ের দিকে আমি একবারও তাকাইনি। ফাতেমা বলে, স্বামী গো, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে, তাদের মধ্যে একটা যদি বেপর্দা মেয়ে থাকে, যে কয়টা মেয়ে আমার সঙ্গে দেখা করবার চাই, তাদের মধ্যে একজন যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন মাইকের সাউন্ড হঠাৎ এরকম খারাপ হলো কেন? ভালোই তো হচ্ছিল, সবাই আমার সঙ্গে বলবেন। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা কি বলবেন? শয়তানের যানবাহন বারে। আপনারা বলেন তো, জান্নাতে শয়তান কখন ঢুকছে? এই শোনেন, জান্নাতের মধ্যে যে হাওয়া শয়তান প্রলোভন দিল, এটা কখন? যখন হাওয়া বেপর্দা হয়ে গন্ধম গাছের দিকে তাকাছে। যার কাছে যাওয়াই নিষেধ, সেটা দেখার কি দরকার? এই কারণে শয়তান চান্স পাইল। আমার সঙ্গে সবাইকে বলতে হবে, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। ফাতেমা বলে, স্বামী গো, একটা মেয়ে যদি বেপর্দা থাকে, আর বেপর্দার মেয়ে যদি ওই মেয়েদের সঙ্গে এসে আমাকে যদি দেখে, আমার নাকের সাইজ কেমন, আমার মুখের সাইজ কেমন, আমার দাঁতের সাইজ কেমন, এই কথাগুলো যদি বেপর্দা নারী পরপুরুষের কাছে বলে দেয়, তাহলে ফাতেমা পর্দার মধ্যে থাইকা লাভটা কি? ফাতেমা বেপর্দা হয়ে গেল একটা বেপর্দা নারীর কারণে। মেয়েরাই কিন্তু বাইরে এসে স্বামীর সঙ্গে গল্প করে, আমরা অমুকের বেটার বউ দেখলাম, সেই সুন্দরী। তাহলে একটা কী রকম চেহারা জানো? তার নাকটা খালি তত্তর, চোখ সেই রকম। পুরুষ কই, কে রে, আমি না দেখলে কি হবে, তুই তো দেখছিস। ফাতেমা বলে, স্বামী গো, সারা জীবন পর্দার মধ্যে থাকলাম, মনে আছে কি নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন, এমন সব মুরিদ বলতেছে, হুজুর হুজুর, আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানেন। হুজুর, একটু চোখ বন্ধ করে দেখেন তো, মা ফাতেমার কবর কোন জায়গায়? আব্দুল কাদের জিলানী ধমক দিয়ে বললেন, এই পাগল, চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানি, এই কথা তোরে কে বলছে? আল্লাহ আমাকে এত যোগ্যতা দান করেছে, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত আমি দেখতে পাই। সুবহানাল্লাহ না কেন? যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহু
যুল ফাদলিল আযীম। আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। মুরিদরা খুশি হয়ে বলে, হুজুর তাহলে তার কোনো সমস্যাই নাই, আপনি একটু দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের বললেন, রে মুরিদেরা, জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার কেউ বলতে পারবে না। মুরিদরা বলে, হুজুর জান্নাতুল বাকির মধ্যে ফাতেমার কবর, কিন্তু কবরটা কোন জায়গায় এটা কিয়ামত পর্যন্ত কেন বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন, আমার মা ফাতেমা হলো জোহরা। মা ফাতেমা কি? জহুরা। একটা সবাই বলেন, মা ফাতেমার ডিগ্রি কি? মুরিদরা বলে, হুজুর এই জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, এই জহুরা মানে কি শুনবার চাও তাহলে শোনো। গভীর রাত্রে ফাতেমা হযরত আলীকে বুকের মধ্যে নিয়া ছোট বাচ্চার মতন কাঁদতেস। আলী বলে, ফাতেমা এই গভীর রাত্রে স্বামী স্ত্রী মহব্বত করব, সেই মহব্বত না করে কান্দ কেন? ফাতেমা বলে, স্বামী গো, আমার কান্দার কারণ হলো আল্লাহ তাআলা গভীর রাত্রে আমাকে মৃত্যু দিবে। আমার পর্দাকে আল্লাহ কবুল করেছে, এই কারণেই পর্দার ভিতরে আল্লাহ তাআলা আমার মৃত্যু দিবে। যেই মরার খবর শুনছে সঙ্গে সঙ্গে হযরত আলী গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় সেইভাবে পড়ে গেলেন ঘরের মাজায়। মা ফাতেমার স্বামীর মাথাটা উরাতের মধ্যে নিয়ে বলে, স্বামী গো, আপনি আসাদুল্লাহিল গালিব হইয়া, আপনি আনা ইলমে মাদিনাতুন আলী ও বাবা হইয়া এমন করে আপনি কান্দেন কেন? আপনি হলেন জ্ঞানের জ্ঞানী, বীরের বীর। আপনি যদি বইয়ের মৃত্যুর খবর শুনে এমন করে কান্দেন, আমি মরার পরে আমার তিনটা চাওয়া কে পুরো করবে বলেন? আলী বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, স্বামী গো, আমার এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আবার রাতের অন্ধকারই আমাকে কবর দেওয়া লাগবে। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, দিনের বেলায় যদি আমাকে কবর দেন তাহলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ওগো স্বামী, আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। আলী বলে, ফাতেমা রে, তুমি নবীর কলিজার টুকরা, তোমার মৃত্যুর খবর শুনলে লক্ষ মানুষ তোমার জানাজায় হাজির হবে, আর তুমি জানাজা কেন নিষেধ করতেছ? ফাতেমা বলে, স্বামী গো, লক্ষ মানুষ জানাজা করলে আমার লাভটা কি? লক্ষ মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই লক্ষ মানুষের দোয়া যে ফাতেমার এক তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, তাহলে আপনি যদি বলেন আমার বউ ভালো, স্বামীর সার্টিফিকেটে আল্লাহ ফাতেমার জন্য 8টা দরজা খুলে দিল। সুবহানাল্লাহ কইলেন, কিসের 8টা দরজা? জান্নাতের 8টা দরজা বললেই বুঝবেন জান্নাত। ধরে গেল সুবহানাল্লাহ। ওগো স্বামী, আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না। আমার দেহের ওজন কত এরা দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানে, আমি চাই না। আজকে যদি আমার বাবা থাকতো দুনিয়ায়, তাহলে মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত। আমার হাসান হোসেন যদি বড় হইতো, তাহলে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত। তখন স্বামী 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে। হাসান হোসেন এত ছোট, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবেন। বইয়ের কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তার একটু বলে দেবেন ফাতেমার কবরটা যেন গোপনে খনন করে দেয়। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারের জানলার মধ্যে কাঁদতেছে। আবু যর গিফারে চমকে উঠলেই গভীর রাত্রে ফসফস করে কে কান্দে রে? দরজা খুলে তাকায় দেখে পৃথিবীর শ্রেষ্ঠ বীর হযরত আলী আবু যর গিফারের জানলার কাছে কাঁদতেছে। আবু যর বলে, আলী ভাই, জীবনে বহু যুদ্ধ তোমার সঙ্গে করলাম, কোনো যুদ্ধে তোমাকে পরাজিত হয়ে কাঁদতে দেখি নাই। আজকে তোমার জীবন এমন কি যুদ্ধ শুরু হলো, আমার জানলার পাশে এমন করে কেন কাঁদতেছ? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী দুনিয়া থেকে বিদায় নিবে, এ রাতের অন্ধকারেই তাকে দাফন করা লাগবে। যারা আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোণে একটা কবর কর। আবু যর গিফারি, আলী রে, কে মরবে গভীর রাত্রে সেই পর্দানিশীর নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতেছে, আবু যর,
6 মাস আগে আমার হাসান হোসেন নানা হারাইছে, আজকে 6 মাস পরে গভীর রাত্রে তাদের মা বিদায় নিয়ে আমার 2টা সন্তানকে ছেড়ে চলে যাবে। আবু যার গিফারি বলে, আলী দোয়া কর আল্লাহর কাছে এই মুহূর্তে ফাতেমার মৃত্যু যেন না হয়। আলী বলতেছে, আবু যার খামাকা চিন্তা করে কোনো লাভ নাই, যা যা একটা কবর কর, কারণ ফাতেমার দোয়া কবুল করছে কে? এখানে নতুন করে দোয়া দিয়ে আটকানো যাবে না, যা একটা কবর কর। আবু যার গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নেই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহে তাকবীর। তাহলে চিন্তা করেন, কবরের জানলা নাই, দরজা নাই, কবরে কোনো আলো বাতাস ঢোকার ব্যবস্থা নাই, কিন্তু ইমানের নূর নিয়ে যদি কবরে আপনি যাইতে পারেন, আপনার ইমানের নূরটাই আপনার কবরে আলো দেবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আমল পুরুষের জন্য 1 নম্বর কি? মনে ভুলে গেছেন। আপনি জানেন কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা প্রশ্ন হবে। আপনাকে ওটা লাগবে না, উত্তর দেওয়ার জন্য আপনাকে কিছুই করা লাগবে না। আপনি সারা জীবন যে নামাজ পড়ছেন, ওই নামাজে আপনার পক্ষে দাঁড়িয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাকে? একটা আরামের ঘুম দিছে, ডিস্টার্ব করিস। মুনকির নাকির বলতেছে, তুমি খেয়ে বলে আমি ওর নামাজ। তুমি জানো মুনকির নাকির সারা জীবনে কয় ওয়াক্ত নামাজ পড়ছে? 10 বছর থেকে 70 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ছে। হিসাব করতে কয় ওয়াক্ত হয়? মুনকির নাকির আমার কাছে তো ক্যালকুলেটার, এই ক্যালকুলেটার নাই তো মান রব্বুকা প্রশ্ন করিস। মসজিদে ঢুকেই এই লোকটা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে হাত বানছে, সূরা ফাতিহা শুরু করছে, রুকুত গিয়ে সুবহান রাব্বিল আযীম, সেজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা। বল সারা জীবনে কতবার রব রব করছে? সেই রব রব স্বীকার করে কে বলে সে কবরে একটু আরামের ঘুম দিছে, আবার প্রশ্ন করিস মান রব্বুকা। মুখ নাকি আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করলে নামাজ যে খেপা খেপছে, আল্লাহ কাই যে নামাজ যে কবর আইছে তার মান রব্বুকার প্রশ্নের উত্তর হয়ে গেছে। তোরে কেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ না পড়ে কবরে যাচ্ছেন তার কি খবর কি? আবু যার গিফারি তাকে দেখে অলৌকিক ভাবে একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ জ্বলায়া দিছে। ওই বাতির তলায় গিয়া তাকায় দেখে বাতির আলোটা গোলাকার হয়ে পড়ে নাই, 4 কোণা হয়ে আলোটা পড়েছে। ওই আলোর মধ্যে আবু যার গিফারি কোদাল দিয়া কবর খুঁড়তেছে আর বলতেছে, ও কবর তুই কি বলতে পারিস এই গভীর রাত্রে আমি কবর খুঁড়তে কেন আসলাম? কবর রে তুই কি জানিস তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা হিসাবে সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা গান। আল্লাহ নবীর কে? ফাতেমা নবীর কে? মেয়ে। ধরে গান ফাতেমা নবীর কে? কিন্তু হাদিস শরীফ পড়ে দেখেন, আল্লাহ রাসূল একদিন সাহাবীর সামনে বলতেছে, আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। আল্লাহ আমাকে হাসান হোসেন বসে আছে, আর তাদের সামনে নবী বলতেছে আল্লাহ আমাকে 3টা মেয়ে দিছে। সাহাবীরা বললেন, হুজুর আপনার মেয়ে 3টা কে? বলে কুলসুম আর রোকেয়া আর জয়নাব। সাহাবীরা বলল, হুজুর আপনার মেয়ে কে? বলে কুলসুম আর রোকেয়া আর জয়নাব। হাসান হোসেন চিৎকারে বলে, না না, আমার মায়ের কথা কি তোমার মনে হয়? আল্লাহ রাসূল 2 নাতিকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, পাগলা ফাতেমা তোদেরও যা আমারও তাই। জোরে কেন সুবহানাল্লাহ। নবী বুঝাই দিলেন ফাতেমা আমার মেয়ে না, ফাতেমা হলো আমার মা। নবী মেয়েকে মায়ের মতন সম্মান করতেন। জিজ্ঞাসা করা হলো, হুজুর ফাতেমাকে আপনি মায়ের মতো সম্মান করেন কেন? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, তায়েফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কাত ফিরে আসলাম, মক্কাতে আসার পরে ওই সময় আমার 4টা মেয়ে ছিল। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢুকে আমাকে বলতেছে, বাবা তায়েফবাসীরা বড় নিষ্ঠুর বাবা, এত পাথর আপনাকে মারছে, গোটা দেহ দিয়ে রক্ত পড়তেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলতেছে, সাহাবীরা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন চলে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি রাসূল বললাম, ফাতেমা দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলতেছে, বাবা
তোমার মাধ্যমে আল্লাহর কাছে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ কোন ওসিলাত ইলাইকা, মানে নবীর মাধ্যমে, নবী ছাড়া কি আমাকে আল্লাহর সাথে যোগাযোগ হবে? এজন্য সবাই আমার সঙ্গে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ফাতেমা বলতেছে, বাবা তোমার মাধ্যমে আল্লাহর সঙ্গে আমার কিছু কথা আছে। দরজা বন্ধ করে, জোরে কোন কি বন্ধ করে? রাসূল বলে, দরজা বন্ধ করলি কেন? বলে, তোমার আল্লাহর গুমুর ফাঁস হয়ে যাবি, এটা দুনিয়ার মানুষ জানুক, এটা আমি ফাতেমা চাই না। রাসূল বলে, ইমনি হক পাথর মারা যে কষ্ট দিছে, তুই আবার কি করার চাস? ফাতেমা বলে, বাবা ইব্রাহিম নবীর জন্যে আল্লাহ যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান বানার পরে, মুসা নবীর জন্যে আল্লাহ দরিয়াকে যদি রাস্তা বানাবার পরে, তাহলে আমার বাবার জন্য তায়েফের পাথর আল্লাহ তুলা বানাবার পারল না কেন? একজন আমাকে বলতে, হুজুর কাবা ঘর ধ্বংস করতে আসলো আব্রাহা বাদশা, আল্লাহ আবাবিল পাখি দিয়ে আব্রাহা বাদশাকে ধ্বংস করে দিল। আজকে কাবা ঘরের মতোই তো বাইতুল মুকাদ্দাস, আর সেই বাইতুল মুকাদ্দাস ইসরায়েলি ইহুদিরা দখল করতেছে। আল্লাহকে এখন ঘুম পাড়তিছে? আমি বললাম, তুই বেঈমান হয়ে গেছিস, কারণ একজনের ঘুম নাই, তিনি কে? কথা কয় না। সূরা আপনারা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসির মধ্যে কি আছে? সিনা তাও, সিনা তাও। কে রে, 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। সাহাবের বললেন, হুজুর কি পুরস্কার? রাসূলের 1 নম্বর পুরস্কার হলো ঈমানের সাথে তার মৃত্যু হবে। 2 নম্বর পুরস্কার হলো তার কবরে কোনো কষ্ট হবে না, তার প্রশ্নের উত্তর আল্লাহ সহজ করে দিবে। 3 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাত দেবে। 4 নম্বর পুরস্কার হলো বীজ আকারে ফুলসিরাত পাড়ি দিয়ে চিরস্থায়ীভাবে জান্নাতুল ফেরদাউসে তারা জায়গা পাবে। তাহলে সে আয়াতুল কুরসি মুখস্থ করার দরকার আছে না নাই? আয়াতুল কুরসির মধ্যে আছে সিনা তাও ওলা নাও, আল্লাহর ঘুম তো দূরের কথা, তন্দ্রাও নাই। আপনি কি ঘুমই পারতেছেন নাকি? এখানে গল্প হচ্ছে, আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কিনারে গিয়ে বলতেছে, আল্লাহ একলা একলা বসে থাকো, তোমার ঘুম ধরে না? আল্লাহ কয়, তোর কি মনে হয়? না কিছু মনে হয় না, তাই বলতেছি। আল্লাহ বলে, মুসা 1 গ্লাস পানি নিয়ে আয়, যা। মুসা 1 গ্লাস পানি নিয়ে আইছে, এসে দাঁড়া আছে। আল্লাহ কয়, ঘুম মুসাক ধর। ঘুম আসা মুসাক ধরছে, গিলাস পড়া ভাঙে গেছে। আল্লাহ কয়, মুসা পানির খবর কি? তুমি জানো না আমার ঘুম আসা? কতক্ষণ পানি নিয়ে দাঁড়ায় থাকবো? ঘুম ধরে পড়ে গেছে। আল্লাহ কয়, মুসা রে, ঘুমের কারণে 1 গ্লাস পানি কন্ট্রোল করবার পারলি না, তাহলে আমি আল্লাহর যদি ঘুম থাকতো, কুল কায়নাত কেমনে কন্ট্রোল থাকতো? জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন, আল্লাহর কি ঘুম আছে? তাহলে আজকে ইসরায়েলেরা, ইহুদির বাচ্চারা বাইতুল মুকাদ্দাস দখল করতেছে, কাবা ঘর দখল করতেছে। আব্রাহা বাদশাকে যদি আবাবিল পাখি দিয়া হাস্তি বাহিনীকে যদি দুর্মুষ করতে পারে, একেবারে শেষ করে দিছে। একটা গরু ঘাট চাবায় খাইতে খাইতে আবার যখন জাবর কাটা ফেলে দেয়, তখন তার কি থাকে? তাহলে আজকে ইহুদির জন্য আল্লাহ কি করতেছে? কিছু করতেছে না। কেন করবে? নবী বলে, ফাতেমা রে, ইব্রাহিম নবীর জন্য আল্লাহ নমরুদের আগুন শান্তির বাগান বানায় দিছে, মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিছে, আর আমার জন্য সমস্ত গুনাহগার উম্মতকে আল্লাহ শাফাতের অধিকার দিয়েছে। খুশি না বেজার? কোন নবীর ক্ষমতা হবে না। আল্লাহ যেই ক্ষমতা আমাকে দিছে, হাসরের ময়দানে খালি আমি কাপড় খুলতে চাবো, আল্লাহ বলে, হুজুর কাপড় খুলবেন কেন? রাসূল বলে, তাইফের ময়দানে দাগের কথা আপনার মনে আছে? ওরা পাথর মারছিল, আল্লাহ তোমার কাছে কোনো কৈফিয়ত দেয়নি, বরং বলেছে তাইফবাসীকে হেদায়েত দাও। আল্লাহ বলে, আজকে কি বলবেন? বলে, আজকে আমার শরীরের দাগ দেখাবো, আমার উম্মতের জন্য জান্নাত চাবো। দেখছে কি ক্ষমতা আল্লাহ নবীরে দিবে হাসরের ময়দানে? কোন নবী পারবে না, নফসি নফসি করে কানবে। আর আমাদের নবীকে আল্লাহ বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে, যাকে যাকে পছন্দ হয় তাকে নিয়ে আপনি জান্নাতে চলে যান। এই জন্য গানের মধ্যে কি বলে? গানের মধ্যে আছে না নাই? আসেন আমার মুক্তার, বলেন আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে
আমাদেরকে আসামি বিচার শুরু করবেন। ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে জামিন করে জান্নাতে নিয়ে যাবে। রাসূল বলে, ফাতেমা তুই কি বলবার চাস? ফাতেমা বলে, কিছুই বলবার চাই না। এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে গেল। নবী তাকায় দেখে ফাতেমা কি করে, উঠানের উপরে গিয়া চুলায় পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। পানি আর তেল গরম করার পরে আবার ঘরের মধ্যে ঢুকলো, আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে, ফাতেমা একবার দরজা বন্ধ করে আল্লাহর সঙ্গে ঝগড়া করলি, আবার দরজা বন্ধ করলি কেন? ফাতেমা বলে, বাবা তুমি অনেক বড় হয়ে গেছো বাবা, তোমার শরীরের কাপড় খুলে তোমাকে পরিষ্কার করতে হবে, এই জন্য দরজা বন্ধ না করলে হবে না, কারণ তোমার সম্মান রয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। রাসূল চমকে উঠল। মা যেমন ছোট বাচ্চারে গোসল করায়, ফাতেমা নবীর গায়ের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসী পাথর মারছে, যত জায়গায় কেটে কেটে রক্ত বের হয়েছে, ওই গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়ায়া চুবড়ায়া নবীর গায়ের সমস্ত ঘাগুলো পরিষ্কার করে ওই নরম হাতের মধ্যে জয়তুনের তেল নিয়ে যখন ক্ষতস্থানে লাগায় দেয়, রাসূল বলে, সাহাবীরা রে, ফাতেমার কোলকে বালিশ বানায় কখন যেন ঘুমায় গেছি। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা আমেনা আমার শিয়রের পাশে দাঁড়ায় আছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে বললাম, মা মা গো, এত বছর পরে যখন দেখতে আইছেন মা, আমি কিন্তু আপনাকে আর ছাড়বো না। আমার ঘুমকে স্বপ্নকে বাস্তব মনে করে মা আমেনার হাতটা খপ করে চাইবা ধরলাম। এমন সময় থেকে ফাতেমা আমার কপালে চুমা খাইছে। ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢুকে গেল। আমি ঘুম থেকে চেতন পাই, বললাম, মা খালি কান্দিস, কি কারণে কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা ধরছেন, এই যে দেখেন এখনো পর্যন্ত আমার হাতটা আপনি ধরে আছেন। রাসূল হিসকি দিয়ে বললেন, ফাতেমা মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি মা, তাহলে শুনে নে, তুই শুধু ফাতেমা না, তোর অন্তরে বসত করে আমার মা আমেনা। আবু যার গিফারি বলে, কবর রে, খবরদার বেয়াদবি করবি না। তুই কি জানিস না কবর তোর মধ্যে এমন একজন মহিষী মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। আপনারা বলেন তো, জান্নাতি যুবকদের সর্দারের নাম কি? এখনকার ছেলেরা বলেন না কেন মেসি আর নেইমার? এই ছেলেরা কম মেসি নেইমার। আপনারা জানেন, এই যুবকেরা তোমরা জানো, এইবার মেসি ইসরায়েলি ইহুদিকে কত টাকা দিয়েছে তোমরা জানো? জানো? রাত জায়গা যার খেলা দেখো, বাংলাদেশের টাকায় 10,000 কোটির বেশি টাকা ফিলিস্তিনি না দিয়ে দিছে ইসরায়েল। হাই রে, কার খেলা দেখো, কার জার্সি গাও দাও, কার পতাকা তোমাদের ঘরে টাঙ্গাও। জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান আর হোসাইন। ধরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, যুবকদের সর্দার যদি হাসান হোসাইন হয়, তাহলে বুড়াকের সর্দারকে? এই যে এই দিকটা কে দেন, ধরে কত কি কইলা? মাশাআল্লাহ। তার মানে বোঝা গেল জান্নাতে কোনো বুড়াই থাকবি না। তার মানে সমস্ত জান্নাতের সর্দারের নাম কি? কথা কয় না। আপনার এই খুদ্দার মধ্যে শোনেননি, ইমাম সাহেবকে আপন করে এত বছর মিথ্যা শোনাচ্ছে। সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাহলে জান্নাতি যুবকদের সর্দারের নাম কি? আরো জোরে জোরসে বলেন সুবহানাল্লাহ। সে হাসান হোসেনের মাকে তুমি কবরের মধ্যে রাখা হবে, খবরদার খবরদার বেয়াদবি করো না। আবার কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবু যার গিফার হলো, কবর রে, খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গালিব। এই কথা বলে আবার যখন কোদাল মারতে, এমন সময় কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু যার, এটা কিন্তু ফাতেমার জন্য বলতেছে না। আমি বহু মাহফিলে বলেছি ভাইজান,
এক ঘন্টা আমারে কয়েছে, হুজুর ফাতেমার জন্য কবর না, ফাতেমার জন্য নয়, এটা আমাদের সকলের জন্য বলতেছে। আমার যারা কবরত যাব, আমরা কি যাব কি যাব না, সবার জন্য বলতেছে। কবর রে আবু জার শোনে নে, কবর কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে যারা আমল ভালো, নেক আমল করে দুনিয়া থেকে যারা কবরে আসবে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের ঘর বানায় দিবে। আর যদি বেনামাজি হইয়া, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, চিহ্নিত বেনামাজি যদি মারা যায়, চিহ্নিত বেনামাজি, তাহলে কোনো নামাজি ব্যক্তি তার জানাজা করলে 1 হুকবা পরিমাণ পাপ হবে। 1 হুকবা। ছাত্র বলল, হুজুর 1 হুকবা মানে কি? ইমাম মালিক বললেন উহুদ পাহাড় সমান। তাহলে বেনামাজির জানাজাত যাওয়া সোয়াব না পাপ? বয়কট করবেন? হ্যাঁ, বয়কট করবেন। কোন নামাজি ব্যক্তি বেনামাজির জানাজাত যাওয়া পাপ। আপনি জানেন, মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ বাদ দিল, সে আল্লাহর সঙ্গে কুফরি করলো। তাহলে সারা জীবন নামাজ পড়েনি, তাহলে কি হলো? ইমাম মালিকের ছাত্র বলল, হুজুর তাহলে আমরা কি করব? ইমাম মালিক বললেন, রাস্তার যদি কোন কুত্তা মরে তোমরা কি করবা? কুত্তা যদি মরে তোমরা কি করবা? কুত্তারে গোসল করে দিবা? কুত্তারে তোমরা সুন্দর কাপড় পরাই দিবা? কুত্তার জন্য একটা সুন্দর কবর খুলবা? বলে না। তো কি করবা? বলে কুত্তার পায়ে দড়ি লাগায় টাঙা নিয়ে যায়, কুত্তার পচা গন্ধ যেন না বার হয়, গন্ধ থেকে বাঁচার জন্য একটা গর্ত করে পুঁতে রাখবো। ইমাম মালিক বললেন, খালি একটা বেনামাজিকে এইভাবে পুঁতে রাখো, আর বাংলাদেশে নামাজের ওয়াজ করা লাগবে না, এমনি মানুষ নামাজি হবে। জোরে কথা কর না, তুই আমি নামাজ করে সারা জীবন নামাজ পড়ো বাবা, নামাজ পড়ো বাবা। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এমন কথা কবর থেকে উচ্চারণ হয়েছে। আবু যর গিফারীর হাতের মধ্যে আর কোনো বল নাই, দেহের মধ্যে কোনো বল নাই, কোদাল ফাইলা দিয়ে পাগলের মতন দৌড় মারছে। নির্দিষ্ট সময় হযরত আলী ফাতেমার দেহখানা কান্দে নেওয়ার জন্য, খাটনিতে নেওয়ার জন্য না, কান্দে নেওয়ার জন্য। ধরে কারণ কোথায় নেওয়ার জন্য? কারণ খাটনিতে তুললে 4 জন কান্দে নিবে। আমার মায়ের খাটনি কয়েকদিন আগে আমরা কবরে নামালাম। আল্লাহ তাআলা আমার মাকে 4টা সন্তান দিয়েছে। আমরা 4 ভাই, পৃথিবীর কোনো মানুষ লাগে নাই। আমরা 4টা ভাই মায়ের লাশ কান্দে করে কবরে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ না গেন? 4টা যদি ছেলে না থাকে, 4টা যদি ছেলে না থাকে, এখন মেয়ে মানুষের লাশ কারা কারা কান্দে নিবে? পাইকারি হারে সবাই পারবে? কথা কর না কেন? শালি মরছে, দুলা ভাই কান্দত লিছে, হবি? যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, যাদের সঙ্গে বিবাহ বসা কি? আরো জোরে গান, যাদের সঙ্গে বিবাহ বসা হারাম, কেবলমাত্র তারাই নারীদেরকে কান্দে নিবার পারবে। মায়েরা শোনেন, আপনি মরে গেলে আপনার চেহারা কোনো দুলাভাই দেখা জায়েজ না হারাম? এ কথাটা জোরে কর না কেন? শালি মরে গেল, শালির চেহারা দুলাভাই দেখবে, সবাই বলতে যে হারাম। দুলাভাই গেলে মুচকি মুচকি হাসে, সবাইকে হাসিস কেন? বলে বাচ্চা থাকতে আয় আয়, তুই দেখা দেখি ভাই। আর মরে গেলি দেখা যাবি না, কটা বাংলাদেশ রে, বাঁচতে পর্দা মানে না, কিন্তু মরার পরে মানে রে। কি কথা কর না কেন? মরার পরে যেরকম মানতে হবে, জীবিত অবস্থায় তার সাথে কম মানা যাবে? ধরে গান কম মানা যাবে? মানতে হবে। মেয়েরা বলবে, হুজুর এত ওয়াজ আমাদের জন্য করলেন, এত ওয়াজ করার কারণ হলো তোমাকে হাতি সব। বর্তমান প্রধানমন্ত্রী পুরুষ না নারী? কথা কয় না। আরে এর আগে অনেক মরদ মানুষ বাংলাদেশের ক্ষমতায় ছিল, তারা কিন্তু ক্ষমতা ছাড়বার চাষে, ধরে কথা ঠিক না? কিন্তু মেয়ে মানুষ একবার যদি ক্ষমতা পায়, শাশুড়ি সবসময় বাড়ি চলাবার চায়, বেটার বউ আসলে ওই চাবি আর দিবার চায় না। কথা কন না কেন ভাই? শাশুড়ির আসলের মধ্যে চাবি বান্ধা করে, বেটার বউ কয় বুড়ি হয়ে গেছে, পারে বুড়ি হয়ে গেছে রে, ওই চাবিটা আমার দেরি হয়। শাশুড়ি বলতেছে, আমি যতদিন বাঁচমো এই ধার দিয়ে তুই আসা পারবো না, কারণ ক্ষমতা আমার। যেই বাড়িতে শাশুড়ি গাদ্দার হয়, ওই বাড়ির বেটার বউ কোনোদিন শান্তি পায়। কথা কন না কেন? শান্তি পায়?
মেয়েরা মেয়েদেরই শত্রু, কোনো মরদ মানুষ মেয়েদের শত্রু না। আমি দেখছি বহুদিন আমার বউ আমার কানের মধ্যে সে ফিসফিস করে কয়, তোমার মা ভালো না, তোমার মা ভালো না। আমি একদিন আব্বাকে কইলাম, বাবা আমার বউ তো মাঝে মধ্যে কয় তোমার মা ভালো না, আপনার বউয়ের খবর কি? আব্বা কয়, এই তোর বউ হওয়ার মাও হয়, তোর মাও হয়। ঠিকই আছে, আপনার বউ হওয়ার মা হয়, কিন্তু কিছু কয় কিনা? মাঝে মধ্যে আমার কানও তো কয় তোমার বেটার বউ ভালো না, তোমার বেটার বউ ভালো না। আমি তখন দেখলাম যে আমার মাও দেখবার পারে না আমার বউকে, আমার বউকেও দেখতে পারে না আমার মাকে। এখানে পুরুষের কোনো দোষ নেই। আজকে বাংলাদেশে যত অঘটন ঘটতেছে, যত অন্যায় অপকর্ম চলতেছে, অধিকাংশ হলো নারীর কারণে। কথা কন না কেন ভাই, কথা কন না কেন? আজকে বুঝবার পারতেছে না, পরে বুঝবেন, কিন্তু তখন বুঝার কোনো কাম হবে না। আমার মায়ের একটু পর্দার অন্তরাল থেকে ভালো করে শোনেন মা। হযরত আলী ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। মরার পরে যে গোসল, এই গোসলটা ফাতেমা মরার আগেই করছে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার কোনো মেয়ে মানুষ ফাতেমার দেহ দেখুক এটাও ফাতেমা চায়নি। ফাতেমা নিজে নিজে কাফনের কাপড় পরেছে, তারে কেউ কাফনের কাপড় পরায় দেখ এটাও ফাতেমা পছন্দ করে নাই, বরং নিজে গোসল করে নিজে কাফনের কাপড় পরে বাজান শুধু মুখ আর দুইটা হাত বের করে রাখছে। শুধু মুখ আর দুইটা হাত বের করা রাখার কারণ হলো তার দুই পাশে দুইটা সন্তানকে ফাতেমা আদর করে করে ঘুমায় দিছে। কারণ এই দুইটা সন্তান যদি না ঘুমায় যায় তাহলে গোপনে কবর দেওয়া বড় কঠিন হবে। ধরে কোন কথা ঠিক কিনা? হযরত আলী তাকায় দেখে ডান পাশে হাসান ঘুমায় গেছে, বাম পাশে হোসেন ঘুমায় গেছে। এখন কি করবে? নির্দিষ্ট সময়ে, আবার বেশি দেরি করলে সূর্য উদয় হবে, বইয়ের চাহিদা পুরা করা যাবে না। এই জন্য হযরত আলী হাসানের বুক থেকে ডান হাতখানা টান দিয়া, হোসেনের বুক থেকে বাম হাতখানা টান দিয়া এই দুইটা হাত কাপড়ের মধ্যে ঢুকাই দিয়া কাপড়ের কাপড় মাথায় বাঁধে আলী কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু জর কবর সাইরা দে, আবু জর কবর সাইরা দে। আলী বলার আগে আল্লাহ তাআলা আবু জরকে কবর থেকে সরাইয়া দিছে। জোরে করে সুবহানাল্লাহ। চারিদিকে তাকায় দেখে কেউ নাই। আবু জরকে ঘরে গেল কোন জায়গায়? কোথায় গেল আবু জরকে? সরি, কবরের কাছে গিয়া দেখে আর্ধেক কবর খনন হয়েছে, পুরাপুরি কবর খনন হয় নাই। পুরুষ মানুষের জন্যে কবর পর্যন্ত কবর খুনলে হবে, হাঁটু পর্যন্ত খুনলে হবে, কিন্তু মেয়েদের জন্য বুক পর্যন্ত কবর খোলা লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনার বোঝেন না? পুরুষ মানুষের নাভি পর্যন্ত, নাভি পর্যন্ত কবরটা নিচু করলে দোপা, তাকে আমাকে বগুড়াতে কয় দোপা, আপনার কি কন? দোপা করা লাগবে। আর নারীর জন্যে কথা কয় না রে, বুক পর্যন্ত দোপা করতে হবে। এখনো পুরোপুরি কবর খুঁড়তে পারে নাই। হযরত আলী ফাতেমাকে কান্দে নিয়ে ডানা হাত দিয়ে কোদাল দিয়ে কবর খোঁড়ে নিজেই ফাতেমাকে দাফন করলেন। দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে ফাতেমাকে আমি কিছুই দিবার পারলাম না। নবীর কলিজার টুকরা হওয়ার পরেও কত কষ্ট আমার বাড়িতে সহ্য করেছে, কিন্তু কোনোদিন এমন করে কথা বলেনি যা আমি অন্তরে কষ্ট পাইছি। ওগো মালিক, আমি স্বামী হইয়া ফাতেমাকে দোয়া করলাম, ফাতেমাকে তুমি কবুল করে না। এ দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র হযরত আলীকে দাফন করলাম, ফাতেমাকে দাফন করলাম, সেই কবর গেল কোন জায়গায়? হয়তো আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন রাখতে বলে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। লিল্লাহে তাকবীর। আমার মায়েরা শুনে নেন, জোহরা শব্দের অর্থ হলো, আপনারা মণিমুক্তা চেনেন? মণিমুক্তা চেনেন? নাম শুনছেন? আসলে মণিমুক্তাটা প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? মৃগনাভি বোঝেন? মৃগনাভি, হরিণের নাভির ভিতর থেকে একটা আতর পাওয়া যায় যাকে বলা হয় মৃগনাভি। আপনারা বলেন তো সেটা প্রকাশ্যে থাকে না গোপনে থাকে? আজকে যদি আপনাদের এই ধনুটে
মাইকিং করা হয় যে ধনুট কলেজ ময়দানে একটা ছাগলের প্রদর্শনী হবে, কারা কারা ছাগল দেখবা তারা ধনুটের কলেজে যায়। আপনারা বলেন যে ছাগল দেখার জন্য কেউ ধনুটে যাবে? রাস্তাঘাটে কত ছাগল বকরি ভ্যা ভ্যা করতেছে, ওকে দেখার জন্য ধনুট যাওয়া লাগবে? আর যদি মাইকিং করে ভাই ধনুট কলেজ ময়দানে একটা হরিণীর প্রদর্শন হবে, কারা কারা হরিণ দেখবা তারা ধনুট কলেজ ময়দানে যায়, তখন অনেকেই বলবে জীবনে হরিণ দেখিনি পারে, দেখে আসি। আপনারা বলেন তো আকর্ষণ কিসের কারণে হলো? পর্দার কারণে। কারণ হরিণকে দেখা যায় না, এই জন্য দেখার জন্য মানুষের আকর্ষণ বেড়ে গেছে। আর ছাগলকে যেখানে যেখানে দেখা যায় এই জন্য দেখার কোনো আকর্ষণ নাই। আজকে নারীরা যদি হরিণের মতন পর্দার ভিতরে থাকতো তাহলে পুরুষের আকর্ষণ বেড়ে যেত, ডিমান্ড চাইতো না, মোহর না দিয়ে বিয়ে করতো। ধরে কোনো কথা ঠিক কিনা? কিন্তু যেটি সেটি একটা বোরকা পরছে, পর্দা করেনি। আপনারা বলবেন হুজুর বোরকা পরছে পর্দা করেন, এটা আবার কেমন কথা? আমি মায়েদের জন্য বলতেছি, মা শোনেন, বোরকা পরতে হবে। আমরা দেখছি ছোটবেলায়, আমার ছবি হয় দেখছে, আমার নানি যখন বোরকা পরে গেছে, নানি কিন্তু চিকন মানুষ কিন্তু হেই মোটা। মোটা কেন? বোরকার মধ্যে ব্যাগ, বোরকার মধ্যে পানের ডাবরি, বোরকার মধ্যে সব বোরকার মধ্যে নিয়ে চিকন মানুষ মোটা হয়ে গেছে। রাস্তার কোনো মরদ মানুষ দেখলে এটা মানুষ না পেতনুরি, এত মোটা। আসলে কি মোটা, কিন্তু ভিতরে মোটা হয়ে গেছে। এখন এমন একটা বোরকা পরছে টাইট ফিটিং, লেস লুস লাগায় এত সুন্দর করছে ভাই, তাকায় দেখে বাইরে থেকে সব যন্ত্রের মাপ বোঝা যায়। আমি আমার মা বোনদেরকে তিরস্কার করার জন্য বলতেছি না, বরং তাদেরকে ফাতেমার চরিত্র গ্রহণ করার জন্য বলতেছে, মা বোরকা পরবেন বোরকার মতন, পুরুষেরা দেখলে যেন ভয় করে। আর বোরকার রং হওয়া লাগবে কালো। বোরকার রং কেমন হওয়া লাগবে? কালোর প্রতি মানুষের আকর্ষণ কম না বেশি? কথা কয় না, আকর্ষণ রে আকর্ষণ। আপনারা বলেন তো, আমি কালো মানুষ আবার কালো পাঞ্জাবি গাওয়ার কারণ কি? না, অনেক মাহফিলে গিয়ে দেখি মেয়েদেরকে প্রজেক্টরের মাধ্যমে বিজ্ঞাপনের নিচে লিখছে ডিজিটাল পর্দার মাধ্যমে মেয়েদেরকে বক্তা দেখানো হবে। আপনারা বলেন তো বক্তা মরদ মানুষ না মেয়ে মানুষ? কথা কন না কেন? আপনাকে দেখলে যেমন পাপ হবে, বক্তা দেখলে একই পাপ হবে। কথা কন ভাই, একটু কথা কন রে। বক্তাকে দেখতেছে। এখন আমি কি করব? প্রত্যেকটা মাহফিল একই কায়দা। চিন্তা করলাম আমাকে তাহলে বিকর্ষণ করা লাগবে, এই জন্য কালোর উপর আর একটা কালো গাওয়াত দিয়ে আমি যখন ওয়াজ করি ভাই, ওরা ডিজিটাল পর্দার দিকে তাকায় না। ওয়াজ শুনে ঠিকই কিন্তু তাকায় না, কারণ কোনো আকর্ষণ থাকে না। মেয়েরা যখন কালো বোরকা পরবে পুরুষের কোনো আকর্ষণ থাকবে না, বিকর্ষণ কাজ হবে। জোরে কোনো কথা ঠিক কিনা? যেন মায়েদের বলতেছে, মা হাবিজাবি রঙের বোরকা না পরে আপনারা কালো বোরকা পরবেন, ঢিলা ঢালা বোরকা পরবেন। আপনাদেরকে আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া মা ফাতেমার সঙ্গে জান্নাত দেবে। সকলে বলেন আমিন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর হলো পর্দা। ও আমিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর হলো নেক আমল করা। 3 নম্বর হলো আতাওয়াসাউ বিল হক। 3 নম্বর কি? আতাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হকের পথে চলতে হবে। হক কথা বলতে, হকের পথে চলতে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনাদের আমি 9টার সময় স্টেজে যাচ্ছি, ঠিক কিনা বলেন? 9টার সময় ওয়াজ ধরছি, আছি 8:30। আপনাদের বিরক্ত হওয়া লাগবে না, ওটা লাগবে না, ওটা লাগবে না। আদায় হয়েছে বলে ওয়াজ কি শেষ? আসলে কয়টা বিষয়? 4টার মধ্যে 2টা হয়ে গেল মনে করেন, ঈমান আর নেক আমল। না ঠিকই আছে, এখানে 1 নম্বর ঈমান। ঈমানটা বলছি। ও আমিলুস সালিহা মানে কি? পুরুষের জন্য কি? নামাজ। আর নারীদের জন্য কি? শেষ। 3 নম্বর হচ্ছে আতাওয়াসাউ বিল হক। এটা শোনা লাগবে ভাইজান। আল্লাহ কোরআনে বলেছেন কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এটা শুনতে যদি মাথা লটপট করেন তাহলে বোঝা যাবে আপনি গোপনে গোপনে বাতিলের সাথে চুক্তি করছেন। মনে মনে গোপনে গোপনে বাতিলের সাথে চুক্তি করে আপনি মুসলমান হয়ে মরবেন, এই আশা আপনাকে কে দিছে? এই মিথ্যা আশ্বাস কে দিল আপনাদেরকে? আল্লাহ বলেছেন
আল্লাহ কোরআনে বলেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরো না। আমাদের সকলের সামনে মৃত্যু আছে না নাই? যদি থাকে তাহলে এই দুইটা বিষয় একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা হলো মামুনুল হক, আর একটা হলো সাকিব খান। একটা হলো মামুনুল হক, মামুনুল, আর একটা হলো সাকিব খান। মামুনুল হক বউলিয়া ধরা পড়লে সাংবাদিক বলে তোর কাবিন আছে, আর সাকিব খান বিয়া ছাড়াই বাচ্চা জন্ম দেয়। একটা সাংবাদিক তাকে তিরস্কার করে না, কোনো পুলিশ তাকে গ্রেফতার করে না। বগুড়ার মেয়ে অপু সরকার 7 বছর সংসার করে, কেউ জানে না। বেটাক জন্ম দিয়ে 2.5 বছর পর মিডিয়ার সামনে এসে বলল, জিজ্ঞাসা করলো কার সন্তান, বলে সাকিব খান। গ্রেড 1 লুচ্চা, অথচ ওই বাড়ায় ঘুরতেছে। আর হকের পক্ষে থাকা মানুষগুলো জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন বিপদ আপদ মুসিবত তোমাদের সামনে আসবে, অবশ্যই সাবিরিন, নানা ধরনের বিপদ আসবে। তোমরা বাড়িতে থাকতে পারবে না। বাড়ি করছো দোতলা, আলুর বাগুলের মধ্যে তোমাকে থাকা লাগবে। তুমি বাড়ি করছো বাসার মধ্যে, তোমাকে থাকতে হবে। চোর ডাকাত সিনা টান করে ঘুরবে, আর ভালো মানুষগুলো ভয়ে ভয়ে থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, যে জামানায় আগুনের আংটা রাখা হাতে সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হয়ে যাবে। যে জামানায় মূর্খ মানুষ নেতা হবে, হিরো আলমের মতন মানুষ ভোটে দাঁড়াচ্ছে। জোরে কোন কথা ঠিক, কথা কন না কেন ভাই? হিরো আলমকে, এই হিরো আলমকে, বগুড়ার হোক আর যেখানে হোক, হিরো আলম তো ভোটে দাঁড়ায়। নেতা হওয়ার চাই, এমপি হওয়ার চাই, ভোট পাইলে টিওনো ওসি সাহেবরা চিন্তা করে এমন মানুষকে আমরা সার কেমনে কব। এটাই হলো কিয়ামতের নমুনা। সিটার বাটপারেরা নেতা হবে, আর ভালো মানুষগুলো সব কোণঠাসা হয়ে থাকবে। অথবা সবিল হক, হক কথা বলতে হবে। এই হক কথা বলতে বলতে যদি ফাঁসির মঞ্চেও যাওয়া লাগে, তাও মুসলমানকে যেতে হবে। হক পথে থাকার কারণে আজকে ফিলিস্তিনে মুসলমানকে ইসরায়েলরা হত্যা করতেছে। জোরকান কথা ঠিক কিনা? ওরা যদি বলতো ভাই আবু তালেবের মতন যদি বলতো, মোতালেবের, আব্দুল মোত্তালেবের জন্য যেমন মোত্তালেব যেমন বলেছিল কাবা তোমাকে ধ্বংস করে আসতেছে, আমি করার কিছু নাই, কাবার মালিক কাবাকে রক্ষা করবে। ফিলিস্তিনের মুসলমানকে তাই কইছে, তাই কইছে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবি রে, আমরা যে বন্ধু মুখে না। বাতিলের সঙ্গে আপোষ না করার কারণে এ পর্যন্ত 26,000 নিরীহ ফিলিস্তিনিদেরকে তারা হত্যা করছে। তার মধ্যে শিশুরাই হচ্ছে 14,000, ছোট ছোট বাচ্চারাই হলো 14,000, নারীরা হচ্ছে 6,000। 14 আর 6 কত হয়? 20,000। আর এই যুবক পুরুষ সৈন্য সব মিলে 6,000। ছোট বাচ্চাদেরকে হত্যা করার পিছনে কারণ কি? ছোট বাচ্চারা বেগুনা মাসুম, আর তাদের করা হত্যা করতেছে। বুঝতেছেন যে আগামী জেনারেশন হলো ইসলামের জেনারেশন। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিরা বুঝবার পারছে, এ কারণে ছোট ছোট বাচ্চারা যেন ভবিষ্যতে মুজাহিদ হতে না পারে। কারণ ফিলিস্তিনে একজন মা বলেছে পৃথিবীর মায়েরা সন্তান জন্ম দেয়, আর ফিলিস্তিনের মায়েরা একটা করে মুজাহিদের জন্ম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের মায়েরা কি জন্ম দেয়? সন্তান। আর ফিলিস্তিনে মুজাহিদ জন্ম দেয়। 8 বছর 9 বছরের বাচ্চারা পাথর নিয়ে ইহুদি সৈন্যকে মারতে গেছে। ইহুদি সৈন্য গুলি করেছে, ওরা দুনিয়া থেকে বিদায় নিছে। এখন মা জানবার পরে তার সন্তান শহীদ হয়ে গেছে। এখন কপালে চুমা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যত বিপদই হোক, যত কষ্টই হোক, এরপরেও আল্লাহর কোরআনের পথে কারা কারা থাকবেন? আল্লাহকে একটু হাত তুলে দেখান তো দেখি। 2 হাত টান টান করে তুলবেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। দরকার হলে জীবন দিব, কিন্তু ঈমান, দরকার হলে জীবন যাবে, কিন্তু আল্লাহ রাসূলকে ছাড়া যাবে। সবাই বলেন দরকার হলে জীবন দিব, মরা লাগবেই। মাইকেল জ্যাকসন
10 জন বিশেষজ্ঞ ডাক্তারকে সেট করছিল 150 বছর বাঁচবে। বাংলাদেশের টাকায় প্রতি মাসে 200 থেকে 250 কোটি টাকা বেতন। এরকম 10 জন ডাক্তার বিশেষজ্ঞ, বিশ্বের শ্রেষ্ঠ ডাক্তারকে সেট করছে। হাড়ের ডাক্তার, চোখের ডাক্তার, কিডনির ডাক্তার, রক্তের ডাক্তার 10টা, কিন্তু 49 বছরই মরে গেল। তার মানে বোঝা গেল আপনি যত চেষ্টা করেন আপনি বাঁচতে পারবেন না, কিন্তু আপনি ঈমান নিয়ে মরতে পারবেন একটা কথার উপরে। আজকে যারা বলবে দরকার হলে জীবন দেব, কিন্তু কোনো কিছুর বিনিময়ে আল্লাহ রাসূল ছাড়ব, তাহলে এই কথাটা বলে দেন, আল্লাহ তাআলা আপনার ভিতরে এমন একটা ঈমান দিবে, এর চাইতে দামি হক কথার দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহর বান্দারা, হকের পথে চলতে গেলে বিপদ আপদ যখন আসবে, আল্লাহ বলেছেন তাওয়াসসাবিস সবর, ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করে মোকাবেলা করা লাগবে। মোকাবেলা করার দরকার আছে না নাই? কখনো দৌড়াদৌড়ি করা লাগবে। মুসা বলতেছে, আল্লাহ ফেরাউন দলবল নিয়ে আমাকে ঘিরে ধরেছে, আমি কি করব? আল্লাহ কয় দৌড়ে, আল্লাহকে দৌড়তে। মুসা বলতেছে, আল্লাহ তোমার কলেমার দাওয়াত দিয়েছে, আমি যদি দৌড়াই আর এরা যদি আমাকে ধাবলায়, তাহলে জনগণ কি করবে? জনগণ বলবে আল্লাহর শক্তি নাই রে। দেখে ফেরাউনের গ্রুপ কি হারে মুসারে ধাবলায়। আল্লাহ কয় মুসা ধৈর্য ধরে একটু দৌড়া রে, জাগা মতো মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? জাগা মতো মার হবে, এমন মার হবে যার বাঁচানোর কোনো শক্তি থাকবে। এই জন্য তাওয়াসসাবিস সবর, ধৈর্য ধারণের কথা সূরা আসরের শেষ পয়েন্টে আল্লাহ বলতেছেন। এই ধৈর্যটা কেমন? মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আপনারা বলেন তো, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ কেন বললেন? এই হাদিসটা রাসূল কেন বললেন? বাপের পায়ের তলে সন্তানের জান্নাত না দিয়ে মায়ের পায়ের তলে কেন দিলেন? মা জন্ম দিছে, বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন সেই মায়ের প্রথম বাচ্চা হবে, পেটে বাচ্চা ধারণ করছে, বুঝবার পারে নাই, কিন্তু প্রসব একটা বেদনা আছে, সেটা কষ্ট না শান্তি? এত কষ্ট। আমি আমার বউরে কইছিলাম, প্রসব বেদনা যখন শুরু হয় তখন ব্যথা কোন জায়গাত করে? আমি মনে করছিলাম বাচ্চা নিচ দিয়ে আসবে, এই নিচের দিকে ব্যথা করে। আর বউ কয়, স্বামী গো এটা আপনি মরদ মানুষ শুনে কি করবেন? বলে আমি বক্তা ওয়াজ করবো। আমার বউ কইল, ওই বাচ্চা যখন দুনিয়াতে আসতে চায় তখন মনে হয় বাচ্চা মায়ের কলিজার মধ্যে কামড় দেয়, এত কষ্ট। মা চিল্লায় বলে মরে যাবো, বিষ খাবো, গলার দড়ি দিব, আর এই জীবন রাখবো না, এত কষ্ট আর সহ্য করা যায় না। দাদি নানি দৌড়ে গিয়া, দাদি নানি মানে কি? কয়েকবার জন্ম দিছে, তোর এখন ঠিক না? দাদি নানি বুঝতেছেন না? দৌড়ে গিয়া নরম কাপড় পানির মধ্যে চুবড়াইয়া কপালে দিয়া বলে ধৈর্য ধর, কথা হয় সবে সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর, মা হবি, পায়ের তলে সন্তানের জান্নাত আল্লাহ দিবে। এইটা এমনি এমনি হবে না রে, ধৈর্য ধর। অনেক বোঝানোর পরে যখন কানবার চাই, দাদি বলতেছে দাঁতে কামড় দে, দাঁতের ওপরে দাঁত দেখ, কামড় দে, কান্দিস না, চিল্লাস না, মানুষ তো দুর্নাম করবি। এখন এত কষ্ট, দাঁতের ওপর দাঁত দে, মা ধৈর্য ধারণ করে, জীবন মনে হয় চলে যাবে। এই ধৈর্য ধরার কারণে এক সময় বাচ্চা প্যা করে কান্না দেয়, মা সাথে সাথে বেহুশ হয়ে যায়। মা যখন বেহুশ হয়ে গেছে, ওই বাচ্চাটারে গোসল করায়া পরিষ্কার করে এনে মায়ের বুকের উপর যখন দেয়, ওই বাচ্চার দেহের পরশে আল্লাহ তাআলা মায়ের হুঁশ ফিরাইয়া দেয়। মা তখন বাচ্চাকে মুখের কাছে নিয়ে একটা চুমা খাবার চাই। দাদি চিৎকার করে বলে, চুমা খাইস না, এরই জন্যই গলার দড়ি দিবার চাইলি, এর জন্যে বিষ খাবার চাইলি, এর জন্যই তুই মরার কামনা করলি, তার এবার চুমা খাস কেন? লাত্তি দিয়া ফেলে দে। মা বলে, দাদি নানি গো, কষ্টের পরে এমন শান্তি হবে। এই বাচ্চা যখন আমার বুকের উপরে উঠছে, আমি যখন হাতটা মুখের কাছে নেই, আমার প্রসব বেদনা সব আমি ভুলে গেছি।
একটা বাচ্চা পাওয়ার পরে মা যেমন তার সমস্ত কষ্টের কথা ভুলে যায়, আজকে বাংলাদেশে হকের পক্ষে যারা কষ্ট করতেছে, আল্লাহ বলে ধৈর্য ধরে কর্ম কর। একদিন বাংলার আকাশে কলেমার পতাকা যখন উড়বে, আল্লাহর কোরআনের যখন বিজয় হবে, সন্তান বুকে পাইলে মা যেমন খুশি হয়, মুসলমানেরা তেমন খুশি হবে। তাহলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? অনেকের নাই। ওই যে আমি দেখলাম দরজাত, ওই যে ওদের শুরু করা খাড়া আছে, ওরা ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে। আর আপনাদের মধ্যে কিছু কিছু অধৈর্য। আর যে কতক্ষণ হবি রে? না, আমার ঘড়ি কাছে আছে ভাইজা, আমি জানি 2 ঘন্টা করলে হবে না। ভাই বলছে 3 ঘন্টাও না, 2 ঘন্টাও না। আমি এইটা দেখেই তো আলোচনা করতেছি। 2 ঘন্টা 20 মিনিট এক টান আলোচনা করলাম। আমি অসুস্থ মানুষ, আমার 25 তারিখে 2 ঘন্টা কয় মিনিট? 25 মিনিট। এদেরকে কাছে আবার মিনিট আছে। 2 ঘন্টা 25 মিনিটে এক টান আওয়াজ করলাম। আপনারা শুনলে কষ্ট পাবেন। 25 তারিখে আমার মা দুনিয়া থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে আমার মন এতভাবে ভেঙে গেল, আমার ওয়াজ করার মতন কোনো শক্তিই ছিল না। যাদের মা নাই তারা বুঝতেছে, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার এই দুনিয়ায়, তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। মায়ের অস্থরি কি বলবো প্রসবের কথা। আমার দাদি কইছে, ভাই রে তোর টাইনা বার করতে তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে তোর মাথা থাবড়ে থাবড়ে আমরা গোল করছি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না। আপনারা বলেন তো, আপনাদের কাছে শাশুড়ি ভালো না মা ভালো? এই ফরজ আর নফলের মধ্যে কম বেশি নাই। মা হলো ফরজ, শাশুড়ি হলো নফল। ঠিক কেনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম একবার ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে গেছিল, দরজার ডাক দিয়েছে, বাবা ইসমাইল বাড়িতে আসো, আমাদের জাতির পিতার ওয়াজ। ইসমাইল বউ, কে কে ডাকে, কে ডাকে? ইব্রাহিম চুম করছে, কে রে? বেটার বইয়ের যদি গলা এরকম চাচার লাগাল হয়। আমার ইসমাইল তো খুব একটা শান্তির নাই। যে বাড়ির মেয়েরা জোরে কথা কয়, ওই বাড়ির মরদেরা শান্তির নাই। জোরে করার কথা ঠিক কিনা? আমাদের জাতির পিতা মন খারাপ করে যাওয়ার সময় রাস্তায় এক মানুষকে দেখা হলো, বলে আমার নাম হলো ইব্রাহিম, আর ওই বাড়ি হলো আমার ছেলে ইসমাইলের বাড়ি। দেখা করবো আইছিলাম, ছেলের সঙ্গে দেখা পেলাম না, তা আমি চলে যাচ্ছি, ভাই আমার একটা কথা ছেলেকে বলো। তো লোকটা বলে, হুজুর কি কথা? বলে তাকে শুধু বলবা সে যেন চৌকাট পাল্টায়। কি পাল্টায়? চৌকাট পাল্টায়। এইটুকু বলে চলে গেলেন। কয়েকদিন পরে ইসমাইল আলাইহিস সালাম আসার পরে লোকটা বলতেছে, আপনার বাবার সঙ্গে আমার দেখা হলো। সঙ্গে সঙ্গে ইসমাইলের কি কান্না, কান্দা কি করবেন, আপনি দেখা তো পাইনি, তা আমাকে একটা ওসিয়ত করে গেছে, আপনার ঘরের চৌকাট পাল্টান লাগবে। ইসমাইল চমকে উঠল, চৌকাট পাল্টান লাগবে? মারাত্মক কথা। ঘরের চৌকাট কোনটা ঘুম ধরছে রে? দেখি যায়, দেখি তো। ইসমাইল বুঝতে পারছে, বাপও যেমন বেটাও তেমন। বউ যেই দরজা খুলছে, কোনো কথা নাই, তুই তালাক। বউ কয়, আমারে তালাক দিলে কেন? তোকে তোর মাও তালাক। আমার মাও তালাক দিলে তো 14 গোষ্ঠী তালাক। এখন আপনারা বলবেন, হুজুর বউ তালাক দেওয়া যায়, কিন্তু মাও? আপনি কোন তো, বউ যদি তালাক দেন আপনার শাশুড়ি থাকবি? আপনি বউ ছাড়িয়ে দেন, শাশুড়ি দেবেন, আম্মা আম্মা মুরগি গোস্ত তো ভাত খাম আম্মা। শাশুড়ি ঝাঁটা পারবে, আমার মেয়ে তোর বউ নেই, তোর কিসের শাশুড়ি রে? বউ ছাড়ে দেয়, শ্বশুর যদি সালাম দেন, সালাম আব্বা কেমন আছেন? শ্বশুর কি করবে, আমার মেয়ে তোর বউ নাই, তোর কিসের শ্বশুর আমি? তার মানে বউ তালাক দিলে অটো তালাক হয়ে যায়। তালাক মানে কি? বিচ্ছিন্ন করা। ধরে কোন কথা ঠিক কিনা? আমার মুরব্বী বলতেছে, শাশুড়ি মা দুটো এক না, দুটো এক না। মা হলো ফরজ, শাশুড়ি হলো নফল। ফরজ আদায় করার পরে আপনি নফল আদায় করলে সব পাবেন, কিন্তু ফরজে বাদ দিয়ে নফল আদায় করবেন, সব হবে? পাপ হবে। এই জন্যে আপনাদেরকে আমি বললাম, মা না শাশুড়ি, আপনারা সবাই। এই আমার এক ভাই দেখি যে হারে কইছে, মা
আজকে আমি বুঝতেছি বহুদিন আমার মা, আমি কোনোদিন বলিনি অসুস্থ, বউকে বলেছি চেতন থাকো গো, আজকে 2টার মধ্যে বাড়িতে আসবো। কিন্তু আল্লাহর কি কাম, কোনোদিন বউরে চেতন দেখলাম না। আমার মা যে ঘরে ঘুমায় ওই জানলার পাশে মাকে ডাক দেবো না যায়, হাঁটিয়ে যায়, মা আমার জুতার শব্দ শোনা যায়, বাবা আমি চেতন আছি রে। দরজা খুললেই বলে মা তুমি কেমনে চেতন থাকো? বলে তোর বউকে বলে গেছিস না 2টার দিকে আসবো, তোর বউ চেতন থাকা পারবি না দেখে আমার কষা। এই দিন আমি চেতন আছি বাবা। আমি বললাম তোমার চোখত ঘুম ধরে না? মাকে ওয়াজ করে বেটা বাড়িতে আসবে, এইটা জানার পরে মা কোনোদিন ঘুমাই কে রে? আমার সেই মা আর নাই, আমার সেই মা চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। আমার দোতলা ঘরে মা ছিল, আমি সেই মাকে টেনে নিয়ে মাটির গর্তে নামাই দিছি, লেপের মধ্যে মাথা ঢুকে আমার চোখের ঘুম ধরে না। বারবার মায়ের কবরের কাছে যাই, হুজুর হওয়ার পরেও ধৈর্য ধারণ করতে পারতেছি না, কারণ মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। ভাইজান, এত অসুস্থর মধ্যে মনের মধ্যে অসুস্থ হওয়ার কারণেও আপনারা যে লম্বা টাইম ওয়াজ শুনবার চাইছেন, আল্লাহ যে আমাকে করার তৌফিক দিল, আল্লাহ পাক আমার মাকে, আপনাদের যাদের মা বাবা মারা গেছে সবাইকে আল্লাহ তাআলা জান্নাতি কবুল করুক, জোরে কোন আমিন। আমরা 3 দিন ব্যাপী মাহফিল, আজকে শেষ মোনাজাত, আমরা সবাই একটু মোনাজাত করবো। এই জন্য যারা পিছনে দাঁড়িয়ে আছেন আল্লাহর রাস্তায় এই সুযোগ আপনারা একটু বসেন, সবাই একটু বসেন বাবা, সবাই একটু বসেন। এই সময় এটা উঠলো কে রে? কিছুই বুঝলো না রে। আর দোয়া মুখলিবাত, দোয়া হচ্ছে ইবাদতের মাথা। হ্যাঁ, তো এই জন্য আপনারা সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম। কেমন লাগলো আপনাদের মাহফিল? সফল না বিফল? আল্লাহ যদি সফল করে দুনিয়ার সব মানুষ বাধা দিতে পারে। এই কোরআনের মাহফিল আজ থেকে 39 বছর আগে আমি যখন একজন জোয়ান ছিলাম, যুবক, ওই সময় শুরু করেছিলাম, জানিও না এত বড় হবে, এতদিন চলবে। আল্লাহ পাক এতদিন চালাইছেন। এই মাহফিলের বহুত বাধা বিপত্তি, মাহফিলটা এবার সেই বন্ধ করে দেই, কি বলেন? মাহফিল বন্ধ হবে? চলবে? আমরা মারা গেলেও যাতে চলে। আমার চেয়ারম্যান, আমার বন্ধু, উনি এই মাহফিলের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন, বুদ্ধি দিয়া, প্রশাসনিক সহযোগিতা দিয়া, সব কিছু দিয়ে তিনি সহযোগিতা করেছেন, যার ফলে আল্লাহ তাআলা এই মাহফিল একটা উসিলা লাগে। এই উসিলাই শেষ পর্যন্ত এই এত বছরের মধ্যে এবারেই সবচেয়ে বেশি সফল হয়েছে। কি বলেন? আল্লাহ তাআলা এই মাহফিল আমরা যদি চলেও যাই, আল্লাহ তাআলা এই মাহফিল যুগ যুগ ধরে কায়েম রাখবেন। সেই ধরনের ছেলে পেলে এই গ্রামে ইয়ং জেনারেশন তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ। এই গ্রামের শুধু মাহফিল নয়, এটা আশেপাশে প্রায় 10টি গ্রামের মাহফিল, 2-3টে থানা ব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয়। কেউ বুদ্ধি দিয়া, টাকা পয়সা দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করেন। এই জন্য তাদের জন্য দেওয়ার কিছুই নাই, শুধু দোয়া করি আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়ের দান করুক। সবাই বলি আল্লাহুম্মা। সম্মানিত হাজিরিন, অনেক মানুষ টাকা দিয়েছেন, অনেকে দেন নাই, অনেকে দিতেও মানে উৎসাহিত করেন নাই, তারপরে অনেকে টাকা দিয়েছেন। এই মাহফিল ইনশাআল্লাহ টাকার কোনো অসহযোগিতার জন্য কোনোদিনও বন্ধ হবে না। এই মাহফিল চলবেই আপনাদের সহযোগিতা এবং আল্লাহর সাহায্য নিয়ে এই মাহফিল যাতে যুগ যুগ ধরে চলে, এই দোয়া কামনা করছি। সম্মানিত হাজির, তাহলে বজলুর রশিদ সাহেব 19 সালে আমাদের এখানে ডেট নিয়েছিলেন, কিন্তু করোনার কারণে বন্ধ হয়ে গেছিল মাহফিল, আইন শৃঙ্খলার কারণে। এত বছর আবার আর একটা অপশক্তির কারণে বজলুর রশিদকে 5টি বছর ধনুশেরপুরের মাটিতে নামতে দেওয়া হয় নাই। আমাদের কলিজায় আঘাত দিয়েছে, আল্লাহ তাআলা তাদের কলিজায় আঘাত দিয়া চিরদিনের জন্য বিদায় করে দিয়েছেন। কথা ঠিক কিনা? এইরকম যুগে যুগে
যারাই আলেম ওলামাদের সাথে আবু জেহেলগিরি করবে, যারাই কোরআনের সাথে বেয়াদবি করবে, তাদের নাস্তানাবুদ আল্লাহ তাআলা করে ছাড়বেন ইনশাআল্লাহ। কি বলেন? আবু জেহেল আল্লাহর নবীকে বিচ্ছিন্ন করেছিল, করতে পেরেছে কি? কিন্তু আল্লাহ তাআলা তাকে নিশ্চিহ্ন করে দিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি চিরস্মরণীয় মক্কার জাতীয় গ্রন্থাগার, এই ভাইও দেখে আসছেন। আর ওর 20 হাত পরে আবু জেহেলের বাড়ি, এই 20 গজ পরে আবু জেহেলের বাড়ি, সেই বাড়ি হলো মক্কার জাতীয় টয়লেট। সম্মান না অসম্মান? দুনিয়ার মানুষ, মুসলমানরা হুঁশিয়ার হও, মুসলমানও থাকবা কোরআনের বিরোধিতা করবা, মুসলমানও থাকবা আলেম ওলামার বিরোধিতা করবা, আল্লাহ তাআলা তোমাকে আবু জেহেলের কাতারে ফেলাতে 5 সেকেন্ড টাইম লাগবে। কথা ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমাদের তৃপ্তি হলো না, তা আমি আবার আগামী বছরে আমরা মাহফিলের ডেট পূর্বের ডেটে ফিরে যাব। 16, 17, 18 ডিসেম্বর উনি আমাদের এই জনতার আবদারে, আমি বাজারের মধ্যে শুনলাম যে হুজুর এনাকে আবার সামনে বাদ নিয়ে আসবেন, আপনারা কি তাতে একমত? কেনা কেনা একমত আসলে হাত তোলেন তো, একমত দেখতেছি। তাহলে এখন ভাই ঘোষণা দেখ যে 18 ডিসেম্বর যেখানেই থাক এখানে দিয়ে দিলাম ইনশাআল্লাহ। ভাইরা বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উনি রাজি হয়ে গেছেন। আল্লাহ তাআলা এই দীর্ঘদিন 1 বছর ভাইকে বাঁচায় রাখুন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। সবশেষে আমি আপনাদের অনেক আবেগ নিয়ে কথা বলছি। আমরা এত পরিশ্রম করি, দুইটা মানুষ এত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে কাজ করি, একটু ধন্যবাদও দেন না, সমালোচনাই করে শুধু আমাদের তিরস্কৃত করেন। পুরস্কারের কোনো প্রয়োজন নাই, তিরস্কারটা বন্ধ করেন, ভালো কাজ করেন। আমরা তো এই কাজ করছি, আমরা কি একটা ভালো কাজ করে সহযোগিতা করেন। সম্মানিত উপস্থিতি, আর কথা বাড়াতে চাই না। এখন আমার ভাই আমার সাথে যে সব সময় ছায়ার মতো কাজ করেছেন মাওলানা লুৎফর রহমান, তিনি কথা বলবেন। কিছু আসছেন কিন্তু 2-1টা কথা শোনেন, রাত তো বেশি হয়নি। তারপর আমার বন্ধুবার উনি আজকের শেষ একটা কথা বলবেন, তারপরে সভাপতি সাহেব 2-1টা কথা বলবেন, তারপরে মোনাজাত করবো ইনশাআল্লাহ। ওঠেন না, কেউ ওঠেন না, দয়া করে বসেন। মাওলানা লুৎফর তোমার মামা একটা ঘোষণা শোনেন। আপনারা যে দান করেছেন, পুরুষ প্যান্ডেল থেকে দান আমরা পেয়েছি 15,740, 15,740। আর মহিলা প্যান্ডেল থেকে দান পাওয়া গেছে 21,628। জীবিত কারা? মহিলারা, হাত লোকেরা, পুরুষেরা, লজ্জা পাওয়ার জায়গা নাই। তারপর সর্বমোট আদায় হলো 37,568 টাকা। আল্লাহ পাক বহুত দিয়েছেন, আমরা কালেকশন নিয়ে বেশি বার্গেনিং করি না। এখনই দোয়া হবে, দোয়ার আগে আবার চেয়ারম্যান সাহেব এবং সভাপতি সাহেব দুটি কথা বলবেন, একটু ধৈর্য ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সবিনয় নিবেদন করব যে ভাই অসুস্থ বলে অ্যাক্সিডেন্ট করছে, তো 200 টাকাও দিচ্ছে, তার নাম ধরে আল্লাহ দোয়া করে দিন। সবাই আমরা ব্যথিত হয়ে যাবো। আপনাদের তো পাওয়া যায় না এভাবে একসাথে। প্রিয় উপস্থিতি, দীর্ঘ প্রত্যাশা 3 দিনব্যাপী 39তম তাফসীরুল কোরআন মাহফিলের তথা জান্নাতের বাগান এক এক করে আমাদের 2023 সালের এই মাহফিল সমাপ্ত হতে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আখেরি মোনাজাত হবে। আমি প্রথমেই দৃষ্টি আকর্ষণ করবো আমাদের মুহতারাম মাওলানা। অনেক ভাই আমাদের কাছে দোয়া চেয়েছেন, কারো মা মারা গেছে, কেউ কঠিন রোগে আক্রান্ত, কারো বাচ্চা হয় না। অনেক মায়েরা টাকা দিয়েছেন, নাগের তলা পর্যন্ত দিয়েছেন। 2টা নাগের তলা আমাদের কাছে এসেছে।
অনেক মায়েরা অনুরোধ করেছে তারা দোয়া করার জন্য। অনেক ছেলের মা মারা গেছেন, সেও দোয়া চেয়েছেন। আমার এই মঞ্চেও আমার এক মামা আছেন, খুব অসুস্থ মানুষ, আমরা নিজেরাও অসুস্থ। আপনাদের কাছে একটু সাহায্য চাই, দোয়াও চাই। আগামী বছর 2024 মাহফিলের 40 বছর পূর্তি হবে। সেই উপলক্ষে আল্লাহ আমাদের সকলকে 40তম মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিন। আমিন। এই অবস্থি আসলে আগে কোনো পরিবেশে আগে কোনো নিয়ে কোনো কথা বলতে চাই না। কুরআনুল কারীম একটা আসমানি কিতাব, অসংখ্য নবী পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন, তাদের প্রত্যেকের উপরে কুরআন নাযিল হয়েছে। অনন্য কিতাব সহ 104টা কিতাব তাদের উপর নাযিল হয়েছে। এই কিতাবগুলো হলো মুখাখার কিতাব, আসমানি কিতাব। এই পৃথিবীতে একমাত্র নির্ভুল কিতাব আসমানি কিতাব, এবং একমাত্র নির্ভুল কিতাব আসমানি কিতাব। এই اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم آمين। আল্লাহ দীর্ঘ 39 বছর ধরে এ বড় বেলায় তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী রজনীতে আল্লাহ তোমার বান্দাবান্দিদেরকে নিয়ে আমি হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে কবুল করে নাও। तमाम अंबिया केराम, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলে আরওয়াফে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ অনেক অসুস্থ দোয়া চেয়েছে, অ্যাক্সিডেন্ট করে দোয়া চেয়েছে, হাসপাতাল থেকে দোয়া চেয়েছে, এমনকি আইসির মধ্যেও আছে দোয়া চেয়েছে। আল্লাহ আমার সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি, সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আল্লাহ বড় কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকে যারা জান্নাতের বাগান লাগাই দিছে আল্লাহ তাদের মনে বড় কষ্ট, তারপরেও যারা সর্বাত্মক সহযোগিতা করে মাহফিলের সফলতা করেছে আল্লাহ সকলের জন্য প্রাণ খুলে দোয়া করি মাহফিল ওসিলায় সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নাও। আল্লাহ খাস করে মাহফিলের জন্য যারা অত্যন্ত কষ্ট করেছে আমার শরীফ ভাই সহ আরও যারা আছে আল্লাহ সকলকেই তুমি খাদেমুল ইসলাম হিসেবে কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান উপদেষ্টা চেয়ারম্যান সাহেব সহ সুধীজন যারা হাত তুলেছে, আলেম ওলামা হাত তুলেছে, যুবক মুরব্বী হাত তুলেছে আল্লাহ পর্দার অন্তরালের মা বোনের আবিদা সালিহা পর্দারেছি কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ ইহুদির বাচ্চাদেরকে পৃথিবী থেকে ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ তুমি ধ্বংস চেয়েছো, তাব্বাত ইয়াদা আবিল হামি ওয়াতাব। আল্লাহ আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক। যদি তুমি বলতে পারো আমরাও তোমার কাছে চাই ইহুদিদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ বড় বিলার মাহফিলকে কবুল করো। প্রতি বছর এমন করে কোরআনের বাগান যেন লাগে, সকলে মিলেমিশে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আল্লাহ খাস করে আমার মা দুনিয়া থেকে চলে গেছে, অনেকের মা সাথে আল্লাহ আমার মাটাকেও তুমি জান্নাতে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তাআলা কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, কত মানুষকে দুই হাতে কবরের মধ্যে নামায় দেয়া কবরে চিরদিনের মতন মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব বাজান, সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন আল্লাহ যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, দিনটা যেন সোমবার হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে, অথবা বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শাহাদতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দিও।
অনেকে অনেকভাবে দোয়া চেয়েছে। আল্লাহ মায়েদের জন্য, বাবাদের জন্য, যুবকদের জন্য আমি প্রাণ খুলে দোয়া করে অসুস্থদের জন্য আল্লাহ সকলকেই তুমি কবুল করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি